এক যুবকরে দেখা গেল সে বসে বসে 12,000 টাকা দামের শাল চেনেন তো 2026 সাল 25 সাল চাদর শাল কাশ্মীরি শাল 12,000 টাকা দাম। এই শালের কেনি দিয়ে এক জোড়া স্যান্ডেল মুছতিছে। স্যান্ডেল জোড়ার বয়স হবে চামড়ার স্যান্ডেল বছর 3। তার মূল বডি আর নাই, এখন পাল্টাতে চামড়া মুসির দোকানে নিয়ে পাল্টাতে জোড়ায় নিয়ে চামড়ায় দিয়ে স্যান্ডেল হয়ে গেছে। সেই চামড়ার স্যান্ডেল ওই 12,000 টাকা দামের শালের কোনায় দিয়ে মুছে পরিষ্কার করতেছে। জিজ্ঞেস করবেন এই শাল কার আর স্যান্ডেল কার, তুই কি দিয়ে কি মুছিস? হ্যাঁ, এই শাল কার আর স্যান্ডেল কার? কয় শালটা আমার শ্বশুর দেশে। শাল দেশে কিনা? শ্বশুর। আর স্যান্ডেল কয় আমি ভ্যান চালাইয়ে বহুত কষ্ট করে অনেক কষ্ট করে 300 টাকা দিয়ে স্যান্ডেল কিনছি। এই স্যান্ডেল হলো আমার ভ্যান চালানি টাকার স্যান্ডেল, কাজে এর প্রতি আমার যে দরদ শ্বশুরের দিয়া শালের প্রতি সে দরদ না। 12,000 টাকা দামের শাল দিয়ে 300 টাকা দামের স্যান্ডেল মোছে। কারণ কি? 12,000 টাকা দামের শাল নিজের টাকায় দিয়ে কিনা না, ও স্যান্ডেল নিজের টাকায় দিয়ে কিনা। সন্তান জন্ম দিতে আব্বাও লাগে মাও লাগে, নারী আর পুরুষ দুইজনের মিলনে সন্তান হয় না। একটা সন্তান জন্ম দিয়ে বড় করতে সন্তানের পিছনে বাপের পরিশ্রম বেশি না মায়ের পরিশ্রম বেশি? একটু সত্য কথা বলেন না, আপনারা যারা আব্বা হয়েছেন তারা তো বলতে পারবেন। বাপের কি পরিশ্রম, যেটা বাপের যে পরিশ্রম তা বলাও অবকাশ রাখে না, সেটা বলতেও দরকারও নাই, অতি তুচ্ছ অতি সামান্য। কিন্তু সম্পূর্ণ কষ্ট তো মারই। মা 10 মাস পেটে রাখে, বাচ্চা পেটে থেকে মার পেটে লাথিগুতো মারে, ডেলিভারি যন্ত্রণা কত কষ্ট। একটা প্রথম মা, যেই মা তার জীবনের প্রথম সন্তান ডেলিভারি দিচ্ছে, বিজ্ঞানীরা মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, গবেষণা করে বের করেছে যে একটা প্রথম মহিলা সে তার প্রথম সন্তানকে যদি নর্মাল ডেলিভারি দেয়, নর্মাল ডেলিভারিতে তার যে পরিমাণ কষ্ট হয়, একজন পুরুষ যদি একটানা দুনিয়ার সবচেয়ে পরিশ্রমের কাজ 50 বছর করে, তার 50 বছরের পরিশ্রমকে একত্রিত করলেও একজন মা তার প্রথম সন্তান ডেলিভারি দিতে যে কষ্ট হয় ওই পরিমাণ কষ্ট হবে না। এত বড় পরিশ্রম সন্তান জন্ম দিতে মা করে, যার কারণে সন্তানের আকর্ষণ বাপের দিক বেশি না মার দিক বেশি? একটু সত্য কথা বলেন তো, মায়ের দিক বেশি। ঠিক কি ঠিক না? গুমুত সাফ করে, পেশাব পায়খানা করে সাফ করে মা, রাতের বেলা কান্নাকাটি করলে থামায় মা, 2.5 বছর রক্ত মাংস চুষে খাইছি মার, যার কারণে মায়ের পরিশ্রম খুব বেশি। রাত্রে বেশি কান্নাকাটি করলে বাপে ঘুমোতে পারে না, বাচ্চার বউরে 2 থাপ্পড় দিয়ে বাচ্চারে 2 গালি দিয়ে কয় থাক তোরা 2 মাই ভূতে, আমি গুইল করে যে ঘুমাই। এরকম করি না আমরা? ঘর ছাড়ি দিয়ে রুম ছাড়ি দিয়ে আর এক জায়গায় ঘুমাই। আমি আব্বা হইয়া সন্তানের প্রতি যে আচরণ করলাম, মাও যদি ওই রকম ব্যবহার করতো তাহলে আমরা কয়জন সন্তান বেঁচে থাকতে পারতাম বলেন? মায়ের সন্তানের প্রতি পরিশ্রম বেশি, এজন্য সন্তানেরও মার প্রতি টান বেশি, মারও সন্তানের প্রতি টান বেশি। এক কথায় যার পিছনে যার পরিশ্রম। খেয়াল করেন, এদিক তাকান। আপনারা যারা গরিব থেকে অনেক পরিশ্রম করে কষ্ট করে সংসার গড়ছেন, দালান দিয়েছেন, টিনের ঘর বানাইছেন, খাট পালং বানাইছেন, শোকেস বানাইছেন, সবই আপনার পরিশ্রম দিয়ে। আর আপনার সন্তান এখনও কিছুই করে না, আপনার ইনকামের সব কিছু ব্যবহার করে। মাঝে মাঝে সন্তান যদি আপনার কাছে কিছু চায় আর আপনি যদি তা পূরণ না করেন, বর্তমানে এই নেক সন্তান খুব বেশি হয়ে গেছে। বর্তমানে এই নেক সন্তান খুব বেশি। মোটরসাইকেল দিবি তো দিবি, না হলে কিন্তু তোর গেটি ভেলাই দেবো। এরকম আল্লাহ সন্তান আছে না এলাকায়? গাজার টাকা না দিলি বাপরে ঘুষ হইয়ে নাক ফটায় ফেলাই দিছে, এরকম ভালো ভালো নেক সন্তান আছে না? আছে না? বাপে যদি তার চাহিদা মতো টাকা না দেয়, শোকেস চালে লাথি দিয়ে গুঁড়ো করে ফেলাই দিছে, ঘরের ভিতরেতে বাইরে ফ্রিজ লাথই ফেলাই দিছে। কারণ ও ফ্রিজ তো তার কিনা না, ফ্রিজ কিনতে তার পয়সা খরচ হয় না, তার পরিশ্রম হয় নাই। ওই শোকেস কিনতে তার পয়সা খরচ হয়, লাথি দিয়ে তার গ্লাস ভেঙে ফেলাই দিছে। আব্বা যত রাগ হোক, অন্য রাগারাগি করতে পারে, তবে কোনো মাল খেয়ানত করে না, কারণ সবগুলো তার নিজের তৈরি। কথা বলুন ঠিক না? নিজের পরিশ্রমের জিনিসের প্রতি মায়াই আলাদা। আল্লাহ পাক বলেন, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জিন ফেরেশতা যত যা কিছু সৃষ্টি করেছি, একটাও বানাইতে আমি হাত ব্যবহার করি নাই, সব বানাইছি মাত্র অতি সহজে একটা শব্দ বলেছি, ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি বলছি কুন, আর সঙ্গে সঙ্গে তা হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। এজন্যে এই যেগুলো বানাইতে আমার পরিশ্রম হয় নাই বা আমি হাত ব্যবহার করি নাই, আমার সেগুলোর প্রতি অত মায়া না। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেবে, সবগুলো তছনছ করে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, আমার জাররা পরিমাণ অন্তর কাঁপবে না। আর এই সবগুলো যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আমার কিছু আসে যায় না। কিন্তু মানব জাতিকে আমি বানাইছি আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে। ফাখালাকাল্লাহু আদমা বিয়াদাইহি, আদম আলাইহিস সালামের মাথাকে আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে বানাইছেন। আদমের মাথা বানাইছেন, তো আমাদের সকলের মাথার মধ্যে আল্লাহর হাত আছে। কথা বলুন ঠিক না?
আল্লাহ কয় সবাই জাহান্নামে চলে যাক, আসমানও পুড়ে ছাই হয়ে যাক, সূর্য ধ্বংস হয়ে যাক, চন্দ্র ধ্বংস হয়ে যাক, ফেরেশতারা ধ্বংস হয়ে যাক, জিনরা ধ্বংস হয়ে যাক, আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু মানুষকে বানাইছি আমি হাত দিয়ে, এদের প্রতি আমার একটা আলাদা মায়া আছে। এই মানুষ যদি ধ্বংস হয়ে যায়, এই মানুষ যদি জাহান্নামী হয়ে যায়, আমার বড় খারাপ লাগবে। এই জন্য মানুষ তোমরা যাতে আমার কথাগুলো গ্রহণ করো, এই জন্য আমি আমার কথা গ্রহণ করার জন্য, আমার কোনো লাভের জন্য না, তোমাদের লাভের জন্য আমি আমার ওয়াজগুলো করতে যাইয়া কসম খাইয়ে কথা বলি। আমি কসম বলবো বিদায় কথাগুলো বলছি, নইলে আল্লাহর কসম খাওয়ার কোনো প্রয়োজন, কথা বলেন, আছে? আল্লাহর প্রয়োজন নেই। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বহুত কসম খাইছেন, ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। যত আয়াতে শুরুতে ওয়াও দেখতেছেন, সব ওয়ের মানে হলো কসম। আমি আল্লাহ কসম খেয়ে বলি, ওয়াল আসর, আমি সময়ের কসম খেয়ে বলি। হে দুনিয়ার মানুষ ভালো করে লক্ষ্য করো, ওয়াল আসর, আমি আল্লাহ সময়ের কসম খেয়ে বলি, ইন্নাল ইনসানা লাফি খুসর। সারা পৃথিবীর মানুষ তো আমারই সৃষ্টি, আমার চোখের সামনে আমি সমস্ত মানুষকে দেখতেছি, রাজা থেকে নিয়ে প্রজা পর্যন্ত, রাজা বাদশা থেকে নিয়ে সাধারণ মানুষ পর্যন্ত, আলেম উলামা পীর মাশায়েখ, সব মানুষকে আমি দেখতেছি লাফি খুসর, এরা সকলে ক্ষতির ভিতরে আছে। সকলে কিসের মধ্যে? আল্লাহ কসম খেয়ে বলেন। তাহলে এই কথা কি সত্য না মিথ্যা একটু বলেন, বোঝেন না এই কথা? আল্লাহ যদি কয় সবাই ক্ষতির মধ্যে আছে, তাও কসম খেয়ে বলেন, এবং তারপরে কসমের পরে ইন্না, ইন্না মানে আরো গুরুত্ব দেওয়ার জন্য, ইন্নাল ইনসান, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। কে বলেছেন? লাফি খুসর। এই যুবক আমার দিক খেয়াল করো, লাফি খুসর, সব মানুষ ক্ষতির মধ্যে আছে। এরপরে আল্লাহ তাআলা কোটেশন দিয়ে, আরবিতে বলে ইস্তেসনা, ভাগ করে দিয়ে সমস্ত মানুষের মধ্যে থেকে কয় নবীরাও কি ক্ষতির মধ্যে, ইমানদাররা কি ক্ষতির মধ্যে। আল্লাহ তাআলা এদেরকে ভাগ করার জন্যে এবার আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু, ক্ষতির হাত থেকে বেঁচে গেল একমাত্র ওই মানুষগুলো যারা ইমানদার, যারা কি ইমানদার। এদিক খেয়াল করেন, যারা ইমানদার। ইমানদার কাকে বলে? যার মধ্যে ঈমান আছে, যার মধ্যে কি আছে? ঈমান আছে, আল্লাহর বিশ্বাস আছে। কিসের বিশ্বাস? ইমানদার কে কিসের বিশ্বাস? বিশ্বাস করে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহকে না দেখে যেসব বিষয়গুলো সামনে আসে নাই, না দেখা বিষয়ের প্রতি বিশ্বাসের নাম হলো ঈমান। আমরা আল্লাহকে দেখেছি? আল্লাহ আছে না নাই? একটু বলেন, আল্লাহ আছে? আল্লাহ আছে, ফেরেশতা আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, পুলসিরাত আছে, কবর আযাব আছে, কিরামান কাতিবিন আছে, জান্নাতের ভিতরে হুর গেলমান আছে। আমাদের দেশে উপমহাদেশে বেদাতিরা আর একটা নতুন ঈদের আবিষ্কার করছে, তার নাম দিয়েছে ঈদে মিলাদুন্নবী। নবী আলাইহিস সালামের জন্মদিন উপলক্ষে ঈদ খুশি উদযাপন করা, এটার নাম দিয়েছে ঈদ, অথচ এটা হাদিসে নাই। যেটাকে হাদিসে ঈদ বলবে না, সেইটা যদি আমি বলি তার নাম হলো বেদাত। তার নাম কি? বেদাত। আর হাদিসে আছে ওয়াকুল্লু বেদাতিন দলালা, সমস্ত বেদাত হলো গুমরাহি, ভ্রষ্টতা। আর ভ্রষ্টতার নতিজা কি? ওয়াকুল্লু দলালাতিন ফিন্নার। বেদাত আবিষ্কারক, বেদাতের অনুসারী যারা, বেদাত কর্নেওয়ালা যারা, তারা সকলে জাহান্নামী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালোবাসা আর প্রেমে লাফালাফি, দাপাদাপি, জশ্নে জুলুস, লাইট জ্বালানো, দলবদ্ধভাবে রাস্তায় মিছিল করা, এরপরে বিভিন্ন কিছু মালা টালা দিয়ে সাজাই গুছাইয়া কবরকে, বড় বড় পিসাবদের কবরকে সাজানো, বাতি জ্বালানো, এগুলো সব শিরিক আর বেদাত। আমরা এগুলোকে ইবাদত মনে করে জাহান্নামের পথ সুগম করতেছি। আল্লাহ তাআলা আমাদের এই আকীদার থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, বলেন আমিন। ছোট্ট একটা ভুল ভাঙ্গাই দিয়ে আমি চলে যাব, খেয়াল করেন। একটা ভালো লোক, একটা ভালো ফ্যামিলির লোক, ধনী মানুষ, শিক্ষিত মানুষ, বর্তমান সমাজের অবস্থার উপরে নির্ভর করে আমি বলতেছি, একটা ভালো শিক্ষিত ফ্যামিলি, ধনী মানুষ, বাপ বড় ধনী মানুষ, এই বাপের, ধনী বাপের একটা সন্তান হয়েছে পুত্র সন্তান, প্রথম সন্তান ছেলে। আর প্রথম সন্তান ছেলে হইলে 99%, 99% মানুষ খুশি হয়, কথা কন না কেন? প্রথম সন্তান পুত্র সন্তান হইলে আপনারা বেজার না খুশি? খুশি হয় না? প্রথম সন্তানটা পুত্র সন্তান হইলে 99% মানুষ খুশি, এবং খুশি হওয়া উচিত। পুত্র সন্তান কামনা করা এটা নবীদের স্বভাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে 98 বছর বয়সে যাইয়া পুত্র সন্তান দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা নেক পুত্র সন্তান দাও। হযরত মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালামের মা মারিয়ামকে পেটে রেখে কয়, রব্বি ইন্নী নাযারতু মা ফি বাতনি মুহাররারান,
আরবি শব্দ হিসেবে তর্জমায় বোঝা যায় যে মারিয়ামের মা আল্লাহর কাছে মান্নত করছে, আল্লাহ আমার পেটে যে সন্তান আছে এইটাকে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাই দেব। আর কোনো কন্যা সন্তান, কোনো মেয়ে মহিলা কি বাইতুল মুকাদ্দাসের খাদেম হতে পারে? মান্যতের কথার ভাবেই বোঝা যায় যে উনি একটা পুত্র সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে তাই মান্যত করেছেন। পুত্র সন্তান চাওয়া নবী রসুলদের সুন্নাত, নবীরাও পছন্দ করতেন। তো পুত্র সন্তান, প্রথম সন্তান পুত্র হইছে, কথা খেয়াল করার জন্য অনুরোধ করতেছি, আমাদের এইটা ভুল ভাঙানোর জন্যে। তো পুত্র সন্তান হইছে, পরিবারটা খুব ভালো, লেখাপড়া জানে, শিক্ষিত, পয়সা আছে, ধনী মানুষ। যে বছর পুত্র সন্তান হইছে তারিখটা হলো 25শে জানুয়ারি। তো সামাজিক মানুষ, ধনী মানুষ, শিক্ষিত মানুষ এই পুত্র সন্তানের খুশিতে ওই বছর যা করছে তা তো করছেই। এরপরে প্রত্যেক বছর সন্তানের জন্মদিন উপলক্ষে কেক কাটার একটা অনুষ্ঠান করে কি করে না? অনেকে আছে না, এই জন্মদিন উপলক্ষে কেক কাটা কি সুন্নত? এটা শয়তানের সুন্নত। জন্মদিন উপলক্ষে কেক কাটা কার সুন্নত? শয়তানের সুন্নত। তো জন্মদিন উপলক্ষে কেক কাটে, তবুও কাটে, মহব্বতের সন্তান কাটে আর আনন্দ করে, ফুর্তি করে, আত্মীয় স্বজনকে ডেকে, পয়সা আছে, খাওয়া দাওয়া অনুষ্ঠান করে। এইভাবে যাইতে যাইতে 30 বছর হয়ে গেছে ছেলের বয়স। ছেলে BCS ক্যাডার অফিসার হয়ে গেছে। এ ছেলেও বিয়ে দিয়েছে, ছেলেরও ছেলে হয়েছে। এবার ছেলের জন্য বাপ, ওই ওনার ছেলে তার অনুষ্ঠান করে, আর এই ছেলের জন্য তার বাপ করে। 30 বছর। কত বছর? 30 বছর। তারিখ কত? 25শে জানুয়ারি। একটু মুখস্থ রাখেন, তারিখ কত? 25শে জানুয়ারি। 30 বছর পরে ওই অফিসার ছেলে ঢাকার থেকে আসার পথে ভাঙ্গার এই ধারে এসে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। সেদিনও 25শে জানুয়ারি মারা গেছে। কয় তারিখ? জন্ম নিয়েছে 30 বছর আগে 25শে জানুয়ারি, আর 30 বছর পরে এসে 25শে জানুয়ারি বাপ সেই ছেলে মারা গেছে, অ্যাক্সিডেন্ট করে হোক বা যেভাবে হোক মারা গেছে। তো মৃত্যুর আগ পর্যন্ত যে কয়টা 30 বছরে যে কয়টা জানুয়ারি গেছে, ওই কয় জানুয়ারিতে উনি কি করছে? ওই সন্তানের জন্মদিবস উপলক্ষে আনন্দ করছে, ফুর্তি করছে আর কেক কাটছে, তাই তো নাকি বলেন? 30 বছরের মাথায় যাইয়ে সেই 25শে জানুয়ারি ছেলেটা ইন্তেকাল করলো। এই বছরের পরের থেকে বাপে ওই 25শে জানুয়ারি যদি বাপ বাইচে থাকে কি করবে? আর কি জন্মদিবস উপলক্ষে কেক কাটবে? এখন কি করবে? এখন ওই 25শে জানুয়ারিকে মৃত্যু দিবস উপলক্ষে শোক করলি করবে, ঠিক কি না? কথা বুঝছেন না? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী 63 বছর আগে জন্ম নিয়েছে, ধরে নিলাম 12ই রবিউল আউয়াল। মাস ছিল রবিউল আউয়াল, তারিখও ধরে নিলাম 12ই রবিউল আউয়াল, 12 সোমবার, আর সময়টা ছিল শবে সাদেকের সময়, সব কিছু মিল আছে। সেই 63 বছর পরে আইসা সেই নবী আবার সেই রবিউল আউয়াল মাসের 12 তারিখে ইন্তেকাল করলেন। তো নবীর ইন্তেকালের আগের 63 বছর আমরা রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মদিবস উপলক্ষে আনন্দ উৎসব করলে করতে পারি। তো 63 বছরের মাথায় এসে যে ইন্তেকাল করলেন, তারপরে যে 1400 বছর চলে যাচ্ছে, এই 1400 বছর কি 12ই রবিউল আউয়াল নবীর জন্মদিবস পালন করা উচিত না মৃত্যু দিবস? আনন্দ করা উচিত না শোক পালন করা উচিত? কথা কি বুঝছেন আপনারা? পশ্চিমে ইহুদি নাসারারা তারা মুসলমানদের ইতিহাসকে বিকৃত করে মুসলমানদের মধ্যে এক দলরে পয়সায় দিয়ে কিনে তাদের মত অনুযায়ী এই দেশে শরিয়াত বাস্তবায়ন করার চেষ্টা করে আমাদের মতো সরল পিরান মুসলমানদেরকে তাদের গোলাম বানায় ফেলাইছে। তারা যা যেভাবে বলে, পয়সা কড়ি দিয়ে একটা উৎসব করে, আমরা সেই তালে নাচতে তালে থাকি, একবারও হিসাব করি না। এই দিন নবী জন্ম নিয়েছেন কথা ঠিক, তো নবীর জন্মের উপরে আমরা যতটা খুশি, নবী আলাইহিস সালামের ইন্তেকালের উপরে তার চাইতে আমরা বেশি দুঃখিত না? তাহলে উচিত ছিল রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবী উদযাপন না করা, বরঞ্চ শোকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোক দিবস পালন করা উচিত ছিল, ঠিক কি না? রাষ্ট্রীয়ভাবে মোটা মোটা টাকা খরচ করে ঈদে মিলাদুন নবী পালন করে, সেই উপলক্ষে ছুটি টুটিও দেয়। বড় কষ্ট লাগে, বড় দুঃখ লাগে। আমার এই মর্মে যে কয়টা মাহফিল হয়েছে ইদানিং সিরাত মাহফিল, আমি প্রত্যেক জায়গা এই বিষয়টাকে খুব খুলে আলোচনা করছি। 2 নম্বর সহি কথা হলো, ঐতিহাসিকদের মতে শতকরা 97 জন, 100 জনের মধ্যে 97 জন ঐতিহাসিক হিসাব করে বের করছে নবী আলাইহিস সালামের জন্ম তারিখ 12ই রবিউল আউয়াল না। সিরাতে মোস্তফা আল্লামা ইদ্রিস কান্দলবির লেখা, ইসলামিক ফাউন্ডেশন থেকে সেটাকে অনুবাদ করে দিয়েছে। আমি উর্দুটা পড়ি, আপনারা বাংলাটা খুঁজে বের করে দেখবেন। নবী আলাইহিস সালামের জন্ম তারিখ 8ই রবিউল আউয়াল। কয় তারিখ? 8ই রবিউল আউয়াল।
আপনাদের প্রশ্ন হতে পারে, তা নবী পাকের জন্ম তারিখ নিয়েও হুজুরকে মতানৈক্য। হুজুররা যা কয় তার মধ্যে ইখতিলাফ আর মতানৈক্য। এক হুজুর কয় কানে উলো দিতে হবে বারবার, আর এক হুজুর কয় ছানা বানতে হবে বুকির উপরে, আর এক হুজুর কয় আমিন করতে হবে জোরে, আবার আর এক দলের বিরোধিতা করে। হুজুরকে সব জায়গা ঝামেলা, এমনকি নবীর জন্ম নিয়েও ঝামেলা বাঁধায়। আপনি নিজেই জবাব দেন, নবী পাকের জন্ম তারিখ আমি বলছি সহি তারিখ হলো 8ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল, মৃত্যু তারিখের মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন। এই নবীর জন্ম তারিখ নিয়ে মতানৈক্যের কারণ কি, এইটুক বলে আমি যে শুরু করছি তার আলোচনার দিকে যাব। এই ভুলটা বর্তমান সময় ভাঙ্গায় না দিলে এই মাস চলে গেলে আর এই আওয়াজ আমাকে মুখে থাকবে না, এই জন্যই বলে দিয়ে যাচ্ছি। আমরা আপনারা বর্তমানে যে সময়, এ সময় নিরক্ষরতাকে দূর করার জন্য শিক্ষার কত জোর চেষ্টা চলতেছে সরকারের মাধ্যমে বিভিন্নভাবে। এখন টিপসইওয়ালা মানুষের খুবই অভাব আছে, কমপক্ষে নিজের নামটাও লিখতে পারে এরকম মানুষ প্রায় হয়ে গেছে না। শিক্ষার এত জোর তাকিদের যুগ, এই সময় আইসাও আমার মুরব্বী বাবারা যারা আছেন 60-70 বছর বয়সী, 80 বছর বয়সী যারা আছেন, তারা নিজের জন্ম তারিখটা জেনুইন বলতে পারবেন কয়জনে? আমার জন্ম তারিখটাই জেনুইন না। যখন আইডি কার্ড করতে গেছি তখন তো আমার জন্ম নিবন্ধন লাগবে। এবার জন্ম নিবন্ধন করতে যেয়ে সে জায়গা তারা জিজ্ঞেস করছে আপনার জন্ম তারিখ কন, তা তো আমি জানি না। পরে মার কাছে এসে বললাম, মা আমার জন্ম তারিখ কত? আমার বয়স এখন 55। মা যে হিসেব বলছে সেই হিসেবে। তো মা কয় যে তারিখ তুরিখ মনে নাই, তুই যুদ্ধের আগের বছর হয়েছিলি। নির্ধারিত তারিখ কর কায়দা নাই, তুই যুদ্ধের আগের বছর হয়েছিস 69 সাল। শেষে নিজে একটা তারিখ দিয়ে নিলাম। মা কোন তারিখে আমার জন্ম দিয়েছে তা মারও মনে নাই, আমি তো জানি না, ওটা আমার জন্ম তারিখ আমি দিয়ে নিছি। তারপরের থেকে আমার আইডি কার্ড তৈরি হয়েছে। এই দেশের বড় বড় বাগা বাগা নেতা যারা আছে ছিলেন, চলে গেছেন। যেমন যারা আওয়ামী লীগ পছন্দ করে তাদের নেতার নাম করলে তাকে ভালো থাকে, যারা জাতীয় বিএনপি করে তাদের নেতার নাম করলে তাদের ভালো থাকে। ধরে নেন ওই সমস্ত বড় বড় নেতা যাদের নামের পর যাদের মাধ্যমে এদের স্বাধীন হয়েছে, শেখ সাহেব বঙ্গবন্ধু শেখ সাহেব, শেখ মুজিবুর রহমান সাহেব, উনি মারা গেছে 15ই আগস্ট, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কিন্তু ওনার জন্ম তারিখটা কবে একটা কিছু নির্ধারিত আছে। 100 বর্ষ, কয়েক বছর 2 বছর আগে আওয়ামী লীগ থাকতে 100 বর্ষ পূরণ করছে না? 100 বর্ষে মানে 100 বছর আগে বঙ্গবন্ধু জন্ম নিয়েছে, তার জন্মের নির্দিষ্ট তারিখ আদৌ সহি হিসেবে লিখতে পারে নাই। কারণ উনার মা বাপ জানতো না যে এই মজিবার এত বড় মজিবার হবে, এই মজিবার বঙ্গবন্ধু হবে, এই মজিবারের এত বড় কৃতিত্ব হবে, এটা জানতো না। আর লেখাপড়ার অত প্রভাব ছিল না এবং জন্ম নিবন্ধন সে সময় করা হতো না, যার কারণে ওনার জন্ম তারিখ ঠিক করে রাখে নাই। যখন ধীরে ধীরে নেতা হয়ে বড় বাগা নেতা হয়ে গেছে, তখন ওনার পাইক পেয়াদা যারা আছে, দেশের নেতাগোতা যারা আছে, তারা ওনার ব্যাকগ্রাউন্ড খুঁজতে খুঁজতে তাহলে স্যারের একটা জন্ম তারিখ ঠিক করতে হয়। এখন এই জন্ম তারিখ ঠিক করবে কিভাবে, স্যার নিজেও করতে পারে না। তো ওরা যাইয়া ওনার স্যারের এলাকায় যাইয়া মুরব্বীদের খুঁজতেছে যে সেই আমলের কোনো মুরব্বী পাওয়া যায় নাকি। দেখে যে হ্যাঁ ভালো ভালো বুড়ো 2-3 বুড়ি আছে বয়সী। সে বুড়ির কাছে জিজ্ঞেস করছে আপনাদের এলাকার নেতা বঙ্গবন্ধুর জন্ম তারিখ সম্পর্কে জানেন? কয় যে তা তো ভালো রে করতে পারবো না, আমার একটুক মনে আছে, ওর মা কইছিল যে কলেরার বছরের আগের বছর হয়েছে। আর এক বুড়ি কয় 40 সালে জ্বরের পরের বছর হয়েছে। এই 40 সালে জ্বরের পরের বছর আর কলেরার আগের বছর 2 তারিখ মিলিয়ে মাঝে ঠুয়ো একটা তারিখ হিসেব করে রাখছে। এলো মাত্র আজ থেকে 100 বছর আগে, তাহলে 1500 বছর আগে, যে জামানায় লেখাপড়ার কোনো গন্ধবাতা ছিল বলে মনে হয় না, প্রযুক্তির কিছুই ছিল না। এবং নবী পাককে আল্লাহ পাঠাইছেন মক্কায়, যেই মক্কার মানুষ এত বর্বর, এত মূর্খ, এত অশিক্ষিত, এত গণ্ডর মূর্খ যে নিজের ঔরসজাত সন্তান জীবিত মেয়েকে মানে কবর খুঁজে তাজা দাফন করে দিত। ভাই বোন মা বাপ ভেদাভেদ ছিল না, যার সাথে যার ইচ্ছা খুশি যৌন চরিতার্থ করতো। এত বড় মানে জঘন্য জাতিতে পরিণত হয়ে গেছে। কাবা ঘরের মতো পবিত্র ঘরের মধ্যে 360টি মূর্তি রেখে পুজো করছে। তারা এত বড় নিচু মানে চলে গেছে। তাদের ভিতরে কোনো নবী রসুল আগে আসে নাই। আমার নবীর আগে মক্কায় কোনো নবী জন্ম নেয় নাই, নবীজির আগে মক্কায় কোনো নবী জন্ম নেয় নাই। পরে এনেছে নাকি মক্কায় নবী? নবীর পরে আর মক্কায় কোনো নবী হয়েছে নাকি? তাহলে মক্কায় আগেও কোনো নবী জন্ম নেয় নাই, পরেও নেয় নাই। অন্য দেশে হয়েছে, শাম সিরিয়ায় খুব বেশি হয়েছে। তারপরে বাইতুল মুকাদ্দাস এলাকায়, ওই এলাকায় নবীদের জন্ম খুব বেশি, কিন্তু মক্কায় কোনো নবী আসে নাই। শিক্ষার কোনো গন্ধই ছিল না।
উনার পূর্বপুরুষ জানে না, উনার মুরব্বীরা জানতেন না যে এই সন্তানটা পরবর্তীতে বিশ্বনবী হবে, কাজেই তার জন্ম তারিখ তারা কেউ ঠিক করে রাখে নাই। এমনি এতটুক মনে রাখছে যে রবিউল আউয়াল মাসে হয়েছে, সোমবারে হয়েছে, শবে সাদেকের সময় হয়েছে, এইটুক মনে রাখছে। এবং তার সবচেয়ে বেশি মনে রাখছে হুজুরের চাচা আবুল আহাব, হুজুরের চাচা আবুল আহাব। এই আবুল আহাব প্রত্যেক সোমবারে ভাতিজার জন্মদিবস উপলক্ষে স্বর্ণের পিয়ালায় বাতি জ্বালাইতো, স্বর্ণের পিয়ালায় বাতি জ্বালাইতো। আবুল আহাব নাম কি? আবুল আহাবের নাম কয়ে কি রাদিয়াল্লাহু আনহু পড়া লাগে নাকি? আবুল আহাবের নাম কয়ে কি কইতে হয়? লানাতুল্লাহি আলাল কাযিবিন। আবুল আহাব 40 বছর পর্যন্ত রসুলের নবুয়তি পাওয়া পর্যন্ত, নবুয়তির ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত আবুল আহাব প্রত্যেক সোমবারে নবীর জন্মদিবস উপলক্ষে স্বর্ণের পিয়ালায় বাতি জ্বালাইতো। আর সর্বপ্রথম আবুল আহাব নবী আলাইহিস সালামকে গালি দিয়েছে। নবুয়তি পাওয়ার পরে হুজুর যখন মুরব্বীদেরকে নিয়ে ঘরের মধ্যে বইসা প্রস্তাব দিলেন, হে আমার মুরব্বী মহোদয়, আপনারা বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমার যখন প্রস্তাব দিয়েছে, মজলিসের ভিতরে আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান, এরকম বড় বড় বাঘা আরবের কুরাইশি নেতারা ছিল। এই সব নেতাদের উপস্থিতিতে তৎকালীন সৌদি আরবের গভর্নর ছিল মিস্টার আবু জাহেল। এও চুপ করে রয়েছে, হুজুরের কথার পর কোনো কথা সেও বলতেছে না। যেই চাচা 40 বছর পর্যন্ত হুজুরের জন্মদিবস পালন করছে সোমবারে, সেই চাচা ওই দিন সর্বপ্রথম হুজুরের মুখের পর কয়, তাব্বান লাকা ইয়া খাসিস আলিহাজা জামাতানা, ধ্বংস হয়ে যা মোহাম্মদ, তুই কি এজন্য আমাদেরকে ডেকে নিয়ে আসছিস? নবীকে তাব্বান লাকা কয়ে বদদুয়া দিছে। আর সাথে সাথে আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করে দিয়ে হুজুরকে সান্ত্বনা দিয়ে কয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব আমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাব আর তার স্ত্রী, এরা ধন সম্পদ কিছুতে এদের বাঁচাইতে পারবে না, প্রজ্বলিত আগুনের ভিতরে পড়বে। দুনিয়াও তাদের হাত দুটোকে ধ্বংস ভেঙে দেওয়া হলো, আখেরাতেও তারা এভাবেই জাহান্নামে যাবে। আবু লাহাব চিরকাল জাহান্নামে যাবে, সারা জিন্দেগি ভরে 1 সেকেন্ডের জন্য জান্নাতে যাবে না। অথচ আবু লাহাব নবী আলাইহিস সালামের 40 বছর পর্যন্ত জন্মদিবস পালন করেছে সোমবারে, কিন্তু তারিখটা লিখে রাখে নেই। পরবর্তীতে যখন হুজুর নবী হয়েছে আর সাহাবাই কিরাম জীবন কুরবানি দেওয়ার জন্য হুজুরের জন্য প্রস্তুত ছিলেন, তারা কুরবানিও দিয়েছেন, জবাই হয়ে গেছেন, শহীদ হয়ে গেছেন, এইরকম জান ফেদা সাহাবাই কিরাম নবী আলাইহিস সালামের ব্যাকগ্রাউন্ড খোঁজা শুরু করছে। এই নবী এত বড় নবী, তাহলে তার জন্ম তারিখটা কত হতে কবে হয়েছে, জন্ম তারিখটা কি? খুঁজতে 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 যাইয়া অনেক কিছু মিলেই টিলেইয়া দেখে 570 খ্রিস্টাব্দের এপ্রিল মাসের এই তারিখে জন্ম নিয়েছে। এবার ইংরেজি সাল তো, ইংরেজি মাস তো ঘুরতে থাকে, ইংরেজি মাস জায়গায় থাকে, আরবি মাস ঘুরতে থাকে। তো আরবি মাসটা সেইভাবে পিছনের দিকে হিসেব করতে 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 যাইয়ে দেখে 570 খ্রিস্টাব্দের এপ্রিল মাসের ওই তারিখে আরবি ছিল রবিউল আউয়াল মাসের 8 তারিখ। তো রবিউল আউয়াল মাসের 8 তারিখ এলো আসলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। সে তারিখ সম্পর্কে আমাদের খবর নাই। এই ইহুদিরা ইতিহাসকে বিকৃত করে দিয়ে নবী পাকের জন্ম তারিখ আর মৃত্যু তারিখে একই তারিখে মিলেই দিয়া আমাদেরকে মৃত্যু তারিখের করণীয় কাজ থেকে বিরত রাইখা জন্ম তারিখটাকে সামনে রেখে নবীর মৃত্যুর দিন আমাকে দিয়ে আনন্দ করায়। ফেরেশতারা যাইয়া প্রতিনিয়ত নবী আলাইহিস সালামের কাছে নালিশ দেয়, হুজুর যাইয়া দেখেন ভারতবর্ষের আপনার মুসলমান উম্মতরা আপনার মৃত্যুর দিনে কত খুশি, তারা ঈদ বানায় নেছে। এই দিন আপনি ইন্তেকাল করলেন আর তারা সেদিনকে ঈদ বানায় নেছে, সেদিনকে তারা ঈদ উদযাপন করে। নবী আলাইহিস সালাম কষ্ট পায়। কাজেই সামনে থেকে আমরা এই 12ই রবিউল আউয়ালকে ঈদে মিলাদুন নবী বলবো না, এদিন হবে আমাদের শোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন আমাদের অন্য কোনো আনুষ্ঠানিক কোনো আমলও নেই, নবী আলাইহিস সালাম করে নাই। আমি এই রবিউল আউয়াল মাসে দুই একবার সৌদি আরবে কাটাইছি, মক্কায় কাটাইছি, মদিনায় কাটাইছি, ওখানে এই জাতীয় কোনো প্রোগ্রাম হয় না। এটা হয় শুধু আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই 2-3 দেশের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের নির্ধারিত যে তারিখগুলো আছে, এই তারিখে যে যে ইবাদত করা উচিত, সহি ইবাদতগুলো আমাদের করা তৌফিক দান করে, সবাই বলি আমিন। কুরআন শরীফের ভিতরে 114টি সূরা, কয়টি সূরা? 114টি সূরা। বিশ্বাস হয় নাকি আপনাদের? সূরা সংখ্যা কত? পারা কতগুলো? 30 পারা। জানেন তো পারা কয়টা? 30 পারা। সূরা 114টা। আর আয়াতের সংখ্যার ভিতরে 2টা মতানৈক্য আছে। বলছি না ইসলামের ভিতরে খালি মতানৈক্য।
তো দৈরেই প্রথম আয়াতের সংখ্যার ভিতরে মতানৈক্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে গণনা করেন কোরআন শরীফের আয়াত, তাতে উনার হিসেবে 6666 আয়াত, এইটাই আমাদের কাছে প্রসিদ্ধ। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে গণনা করেছেন, উনার গণনা হিসেবে সূরা কোরআন শরীফের আয়াত 6236টি আয়াত। তো আয়াত সংখ্যা যাই হোক, সূরা সংখ্যার ভিতরে কোনো সন্দেহ নাই, 114টি সূরা। 114টি সূরার ভিতরে সবচেয়ে বড় সূরা সূরা বাকারা, আর সবচেয়ে ছোট সূরার ভিতরে দুইটা সূরা, সূরা কাউসার আর সূরা আসর। ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ বড় মেহেরবান, বলেন সুবহানাল্লাহ। সব সূরাগুলো যদি সূরা বাকারার মতো হইতো, তাহলে আমাদের মতো সাধারণ পাবলিক নামাজ পড়তি, ওর একটা সূরা মুখস্থ হতি, সারা জিন্দেগি কেটে যেত না? আমাকে এক এক রেখাতে এক এক সূরা বড় বড় কঠিন হয়ে যেত। আল্লাহ তাআলা ধীরে ধীরে ছোট ছোট সূরা দিয়েছেন বান্দার সহজ করণার্থে। আল্লাহ বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, মানুষকে আমি কখনো তার সাধ্যের বাহিরে কষ্ট দেই না। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উস, আপনাকে আমাকে আল্লাহ তাআলা সর্বকালে সহজ পদ্ধতিতে আমল করার পথ শিখিয়ে দিয়েছেন। ছোট্ট ছোট্ট দুইটা সূরা দিয়ে 2 রিকাত নামাজ পড়লে হয়ে যায়। এক রিকাতে আসর আর এক রিকাতে ইন্না তাইনা, এক রিকাতে ইন্না তাইনা, পরের রিকাতে কুলহু পড়লে হবে। কুলহু সূরা যদিও ছোটো ইন্না তাইনার চেয়ে একটু বড়, তারপরও প্রথম রিকাতে ইন্না তাইনা, দ্বিতীয় রিকাতে কুলহু পড়লে নামাজ হবে, কোনো সমস্যা নাই। এবছরও মদিনায় যাইয়া মাগরিবের রক্তে প্রচণ্ড গরম, বিশাল গরম। এই গরমের ভিতরে আল্লাহু আকবার, মাগরিবের নামাজ মদিনার মসজিদে নববীতে এই কুরবানি পরে গিয়েছিলাম। ওই সময় মাগরিবের নামাজ পড়াইছে প্রথম রেখাতে ইন্না তাইনা, দ্বিতীয় রেখাতে কুলুস সূরা দিয়া। এই ছোট সূরার মধ্যে একটা সূরার নাম সূরা আসর। আসর মানে আমরাও জানি, আসর মানে আসরের একটা ওয়াক্ত আছে না, 5 ওয়াক্ত নামাজের ভিতরে একটা ওয়াক্তের নাম কি? তো আসরের আরবি তর্জমা হিসেবে আসর মানে হলো সময়। খেয়াল করেন, আসর মানে সময়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসরের মানে সময়ের কসম খেয়ে বলতেছেন। তর্জমা 2 রকমই লেখে, ওই টোটাল সময়ের কসম খেয়ে বলছেন কথা, অথবা আসরের ওয়াক্তেরই কসম খেয়ে বলেছেন। বাকি একটা কথা খেয়াল করেন, আল্লাহ পাক কুরআন শরীফে 30 পারা কুরআন শরীফের ভিতরে যাহা কিছু বলেছেন, 800 কোটি মানুষ বর্তমানে বিদ্যমান, পিছনে চলে গেছে কোটি কোটি মানুষ, আরও কিয়ামত পর্যন্ত কত কোটি মানুষ আসবে তা আল্লাহ পাকই ভালো জানেন। সমস্ত মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে, কোরআনকে বিশ্বাস না করে, আল্লাহর শরীয়ত না মানে, এক কথায় আল্লাহকে অবিশ্বাস করে, তাতে কি আল্লাহর কিচ্ছু আসে যায়? কথা বলেন, আসে যায়? আল্লাহর কি তাতে পদমর্যাদা কমে? আর 800 কোটি মানুষই যদি কলেমা পড়ে আল্লাহকে বিশ্বাস করে, লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা পড়ে, আল্লাহকে বিশ্বাস করে, শরীয়ত মেনে নেয়, তাহলে কি আল্লাহর পদমর্যাদা বিন্দু মাত্র বাড়ে? বোঝেন নাই কথা? আল্লাহর কি বাড়ার কমার কোনো জায়গা আছে? সারা দুনিয়ার সবাই মুসলমান হওয়ার কারণে আল্লাহ খুশিতে যে চেয়ারে বসে আছে, তার চেয়ে বড় একখান চেয়ার বানায় একটু উঁচু হইয়ে বসবে? আর সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহরে ভোট না দেয়, কলেমা না পড়ে, আল্লাহ কি রাগ করে চেয়ারেতে নামিয়ে খেজুরির পাটি বিছিয়ে নিচে বসে থাকবে? না, ওরা আমারে কেউ কলেমা পড়ে না, ভোট দেয় না, তো চেয়ারে থাকবো কা? এরকম নাকি? আল্লাহ কি আমাদের দেশের চেয়ারম্যান আর এমপিকে মতো? আমাদের দেশের চেয়ারম্যান এমপি মেম্বার প্রার্থীরা নির্বাচনে দাঁড়ায়, আমরা যদি ভোট দেই তাহলে কাউন্সিলে যাইয়ে চেয়ার পাইতে বসতে পারে, আর ভোট না দিলে কাউন্সিলে ঢুকে চেয়ার পাইতে বসতে পারে না। আমার আল্লাহ সেরকম না, কেউ কলেমা না পড়লেও আল্লাহ, আর সবাই পড়লেও আল্লাহ। পড়লেও যে জায়গায় থাকে, না পড়লে আল্লাহ সেই জায়গায় থাকে। ঠিক কি ঠিক না? মানুষের কথা বিশ্বাস না করলে তখন মানুষে ওই কথা গ্রহণযোগ্যতা পয়দা করার জন্য আমরা বাংলায় আমাদের নিজেদের ভাষায় কসম খেয়ে কথা বলি। কথা কন, কসম খাই না? একজনের কাছে 10,000 টাকা চাইছেন, শুক্রবারে দেব, সে আপনারা বিশ্বাস করে না, কয় তুই বিভিন্ন দোকানে দিন আদায় করেছিস, তুই এবার শুক্রবারে টাকা দিবি। যদি সত্যি ওই লোকের টাকা নিতে হয়, তাহলে সে লোক কি কয়, আল্লাহর কসম আমি শুক্রবারে টাকা দেব। কসম খেয়ে কথা কয় না? তখন আমরা তারা বিশ্বাস করি, কসম খেয়ে কথা বলি, তাতে আমাকে বিশ্বাস করে। আমার বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য কসম খাই। তা আমার বিশ্বাসযোগ্যতা যদি বাড়াইয়া কসম খেয়ে আমি কিছু বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারি, তাতে আমার লাভ। কিন্তু আল্লাহ পাক কসম খাইয়া কথা বললে আপনাদের বিশ্বাস বাড়বে। এই কসম খাইয়া যদি কথা না বলেন আর আপনারা কেউ বিশ্বাস না করেন, তাতে আল্লাহর তো কোনো লাভ লস নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন বড় মায়া করে। কোনো সৃষ্টিকে সৃষ্টি করতে আল্লাহ হাত ব্যবহার করে নাই। এত বড় সূর্য বানাইছেন আল্লাহ তাআলা। সূর্য কতটুক? পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়।
বলবেন না সুবহানাল্লাহ? সূর্য পৃথিবী থেকে কত বড়? 13 লক্ষ গুণ বড়। পৃথিবী কট্টুক ঘুরে দেখছেন? কট্টুক। একটা পৃথিবীরে কত ভাগে ভাগ করে রাষ্ট্র বানাইয়া আমরা ব্যবহার করতেছি। এত বড় পৃথিবীর চাইতে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। এই সূর্য বানাইতে আল্লাহ হাত দেয় নাই, কইছে কোন শামসান সূর্য হয়ে যাও। চন্দ্রটা কত বড়, তারে বানাইতে হাত দেয় নাই, তারে কইছে কোন কামারান চাঁদ হয়ে যাও, ফাসারা কামারান চন্দ্র হয়ে গেল। এত বড় জমিন বানাইতে কয় কোন আরদিন জমিন হয়ে যাও, জমিন হয়ে গেল। এত বড় বিশাল আসমান, এই 7টা আসমান বানাইতে কয় কোন সামান আসমান হয়ে যাও, আসমান হয়ে গেল। কিছু বানাইতে আল্লাহ হাত ব্যবহার করে নাই। এত বড় বড় ফেরেশতা, ফেরেশতাদের মূল বডির আলোচনা শুনলে আপনি আশ্চর্য হবেন। আজরাইল আলাইহিস সালাম মানুষের জান নেয় না? আজরাইল ফেরেশতা কত বড় জানেন? আজরাইল ফেরেশতা যদি তার নিজ মূল বডি ধারণ করে, আসল যে বডি, এই বডিতে যদি সে তার আত্মপ্রকাশ করে, তাহলে সারা পৃথিবীতে যত পানি আছে সমস্ত পানি আজরাইলের মাথা ঢেলে দিলে মাথা ভিজে চুলের আগা পর্যন্ত আসবে না। তাহলে আজরাইল পীরে আমার আব্বার সমান হবে না? কথা কয় না? কত বড় আজরাইল! জিব্রাইল এরকম বড়, মিকাইল এরকম বড়, ইসরাফিল এরকম বড়। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা মুখে নিয়ে বসে আছে, সিংহায় ফু দেবে, এই 7টা জমিন তছনছ হয়ে যাবে, সূর্য উড়ে চলে যাবে, চন্দ্রের কোনো খবর থাকবে না, 7টা আসমান ফেটে তছনছ হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উড়তে থাকবে। তাহলে ক্যাইসা ফু চিনতে হতে পারেন? এত বড় ফু দেয় যে সে কট্টুক হতে পারে। এই যে বিশাল টনকে টন পানি নিয়ে মেঘ মুহূর্তের ভিতরে বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্ত উড়ে চলে যাচ্ছে, উড়ায় নিচ্ছে কে? মিকাইল আলাইহিস সালাম। বলেন কে নিচ্ছে? দায়িত্ব দিয়েছেন মিকাইলকে। এত বড় শক্তিশালী, দেশকে দেশ ডুবোয় দিচ্ছে মেঘের পানি দিয়ে। কত মেঘ কত পানি পরিচালনা করেন যেই ফেরেশতাটা, তার বডিটা কত বড় হতে পারে? এর কেউ রে বানাইতে আল্লাহ তাআলা হাত ব্যবহার করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা জিনিসকে বানাইতে সে নিজ হাত ব্যবহার করেছেন। বলেন না সুবহানাল্লাহ? তার ভিতরে একটা হলো আল্লাহর আরশ। নিজে পছন্দ মতো একটা আরশ বানাইছে, একটা স্টেজ বানাইছে। এখানে আল্লাহ তাআলা একটা চেয়ার বানায় বসে আছেন। এই আরশটা বানাইছে নিজ হাত দিয়ে। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা জান্নাতের মধ্যে জান্নাতে আদন নামে একটা জান্নাত আছে, জান্নাতে ফেরদাউস, হ্যাঁ, আর একটা জান্নাতে আদন, জান্নাতে নাইম, এরকম 8টা নাম আছে না জান্নাতের। তার ভিতরে জান্নাতে আদন যেটা, এইটা বানাইছে আল্লাহ হাত দিয়ে। ফেরদাউস আল্লাহ হাত দিয়ে বানাই নেই, যদিও ফেরদাউস সবচেয়ে বড় ভালো, তবে আদন বানাইছে আল্লাহ হাত দিয়ে। কেন বানাইছে সেটা সেদিন যে জিজ্ঞেস করব, যেদিন ঢুকতে পারবো। 2 নম্বর। 3 নম্বরে আল্লাহ তাআলা তৌরাত কিতাব, মুসা আলাইহিস সালামকে যে তৌরাত দিছে না, এই তৌরাত কিতাব আল্লাহ তাআলা তার কুদরতি কলম দিয়ে নিজ হাত দিয়ে লিখেছেন। 4 নম্বরে আল্লাহ তাআলা তার কলম বানাইছে তার হাত দিয়ে। ওই যে কলম দিয়ে লেখে না, ওই কলমটা আল্লাহ নিজ হাত দিয়ে বানাইছে। আরে ভাই, আমাদের ফরিদপুরের একটা লোক আছে, নাম তার মুসা বিন শমশের। নাম শুনে থাকতে পারেন যারা, এগুলো একটু পড়াশোনা করেন। শুনছেন না মুসা বিন শমশের? আরো কয়েক বছর আগে শুনেছিলাম সুইস ব্যাংকে 50,000 কোটি ডলার তার জমা আছে। উনি যেই কলম দিয়ে সই করে ওই ব্যাংকের থেকে টাকা তোলে, ওই কলমটা পৃথিবীতে আর কের কাছে নাই, ডোনাল্ড ট্রাম্পেরও না। ওই কলমটার দাম শুনেছি 10 কোটি টাকা। কেসা কলমের কলম চিনতে পারেন? কলম বেচা টাকা কয়টা দিলি পরে? আমার আবু সাইদির মাদ্রাসায় যত 5 তালা। তো মুসা বিন শমশের তার ব্যাংকের টাকা উঠোতে যদি 10 কোটি টাকার কলম ব্যবহার করে, আমার আল্লাহ 104খানা আসমানি কিতাব লিখছেন যেই কলম দিয়ে, সেই কলমটা কেমন হতে পারে? আল্লাহ তাআলা এটা নিজ হাতে বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বরে আল্লাহ তাআলা মানব জাতির মাথা বানাইছে নিজ হাত দিয়ে। কি বানাইছে? মাথা বানাইছে নিজ হাত দিয়ে। তো যেই জিনিসের পিছনে নিজের হাতের পরিশ্রম থাকে, সেই জিনিসের পিছনে, সেই জিনিসের প্রতি যে দরদ থাকে, অন্য জিনিসের উপরে সেই দরদ থাকে। যার পিছনে যার পরিশ্রম বেশি, তার প্রতি তার দরদও বেশি। ঠিক কি ঠিক না? এক যুবককে দেখা গেল সে বসে বসে 12,000 টাকা দামের শাল চেনেন তো? 2026 সাল 25 সাল চাদর, শাল, কাশ্মীরি শাল 12,000 টাকা দাম। এই শালের কেনি দিয়ে একজোড়া স্যান্ডেল মুছতিছে। স্যান্ডেল জোড়ার বয়স হবে, চামড়ার স্যান্ডেল, বছর 3। তার মূল বডি আর নাই, এখন পাল্টাতে চামড়া মুসির দোকানে নিয়ে পাল্টাতে জোড়ায় নিয়ে চামড়া দিয়ে স্যান্ডেল হয়ে গেছে। সেই চামড়ার স্যান্ডেল ওই 12,000 টাকা দামের শালের কোনায় দিয়ে মুছে পরিষ্কার করতেছে। জিজ্ঞেস করবেন, এই শাল কার আর স্যান্ডেল কার? তুই কি দিয়ে কি মুছিস? হ্যাঁ,
এই শাল কারা স্যান্ডেল কার? কয় শালটা আমার শ্বশুর দেশে। শাল দেশে কিনা? শ্বশুর। আর স্যান্ডেল কয় আমি ভ্যান চালাইয়ে বহুত কষ্ট করে, অনেক কষ্ট করে 300 টাকা দিয়ে স্যান্ডেল কিনছি। এই স্যান্ডেল হলো আমার ভ্যান চালাইনি টাকার স্যান্ডেল। কাজে এর প্রতি আমার যে দরদ, শ্বশুরের দিয়া শালের প্রতি সে দরদ না। 12,000 টাকা দামের শাল দিয়ে 300 টাকা দামের স্যান্ডেল মোছে। কারণ কি? 12,000 টাকা দামের শাল নিজের টাকা দিয়ে কিনা না, ও স্যান্ডেল নিজের টাকা দিয়ে কিনা। সন্তান জন্ম দিতে আব্বাও লাগে, মাও লাগে। নারী আর পুরুষ দুইজনের মিলনে সন্তান হয় না। একটা সন্তান জন্ম দিয়ে বড় করতে সন্তানের পিছনে বাপের পরিশ্রম বেশি না মায়ের পরিশ্রম বেশি? একটু সত্য কথা বলেন না, আপনারা যারা আব্বা হয়েছেন তারা তো বলতে পারবেন। বাপের কি পরিশ্রম, যেটা বাপের যে পরিশ্রম তা বলাও অবকাশ রাখে না, সেটা বলতেও দরকারও নাই, অতি তুচ্ছ অতি সামান্য। কিন্তু সম্পূর্ণ কষ্ট তো মারই। মা 10 মাস পেটে রাখে, বাচ্চা পেটে থেকে মার পেটে লাথিগুতো মারে, ডেলিভারি যন্ত্রণা কত কষ্ট। একটা প্রথম মা, যেই মা তার জীবনের প্রথম সন্তান ডেলিভারি দিচ্ছে, বিজ্ঞানীরা, মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, গবেষণা করে বের করেছে যে একটা প্রথম মহিলা সে তার প্রথম সন্তানকে যদি নর্মাল ডেলিভারি দেয়, নর্মাল ডেলিভারিতে তার যে পরিমাণ কষ্ট হয়, একজন পুরুষ যদি একটানা দুনিয়ার সবচেয়ে পরিশ্রমের কাজ 50 বছর করে, তার 50 বছরের পরিশ্রমকে একত্রিত করলেও একজন মা তার প্রথম সন্তান ডেলিভারি দিতে যে কষ্ট হয় ওই পরিমাণ কষ্ট হবে না। এত বড় পরিশ্রম সন্তান জন্ম দিতে মা করে, যার কারণে সন্তানের আকর্ষণ বাপের দিক বেশি না মার দিক বেশি? একটু সত্য কথা বলেন তো, মায়ের দিক বেশি। ঠিক কি ঠিক না? গুমুত সাফ করে, পেশাব পায়খানা করে, সাফ করে মা। রাতের বেলা কান্নাকাটি করলে থামায় মা। 2.5 বছর রক্ত মাংস চুষে খাইছি মার, যার কারণে মায়ের পরিশ্রম খুব বেশি। রাত্রে বেশি কান্নাকাটি করলে বাপে ঘুমোতে পারে না, বাচ্চার বউরে 2 থাপ্পড় দিয়ে বাচ্চারে 2 গালি দিয়ে কয় থাক তোরা 2 মাই ভূতে, আমি গুইল করে যে ঘুমাই। এরকম করি না আমরা? ঘর ছাড়ি দিয়ে, রুম ছাড়ি দিয়ে আর এক জায়গায় ঘুমাই। আমি আব্বা হইয়া সন্তানের প্রতি যে আচরণ করলাম, মাও যদি ওই রকম ব্যবহার করতো, তাহলে আমরা কয়জন সন্তান বেঁচে থাকতে পারতাম বলেন? মায়ের সন্তানের প্রতি পরিশ্রম বেশি, এজন্য সন্তানেরও মার প্রতি টান বেশি, মারও সন্তানের প্রতি টান বেশি। এক কথায় যার পিছনে যার পরিশ্রম। খেয়াল করেন, এদিক তাকান। আপনারা যারা গরিব থেকে অনেক পরিশ্রম করে কষ্ট করে সংসার গড়ছেন, দালান দিয়েছেন, টিনের ঘর বানাইছেন, খাট পালং বানাইছেন, শোকেস বানাইছেন, সবই আপনার পরিশ্রম দিয়ে। আর আপনার সন্তান এখনও কিছুই করে না, আপনার ইনকামের সব কিছু ব্যবহার করে। মাঝে মাঝে সন্তান যদি আপনার কাছে কিছু চায় আর আপনি যদি তা পূরণ না করেন, বর্তমানে এই নেক সন্তান খুব বেশি হয়ে গেছে। বর্তমানে এই নেক সন্তান খুব বেশি। মোটর সাইকেল দিবি তো দিবি, না হলে কিন্তু তোর গেটি গেটি ভেলাই দেবো। এরকম আল্লাহ সন্তান আছে না এলাকায়? গাজার টাকা না দিলি বাপরে ঘুষ হইয়ে না খটায় ভেলাই দিছে, এরকম ভালো ভালো নেক সন্তান আছে না? আছে না? বাপে যদি তার চাহিদা মতো টাকা না দেয়, শোকেস চালে লাথি দিয়ে গুঁড়ো করে ভেলাই দিছে, ঘরের ভিতরেতে বাইরে ফ্রিজ লাথই ভেলাই দিছে। কারণ ও ফ্রিজ তো তার কিনা না। ফ্রিজ কিনতে তার পয়সা খরচ হয় নাই, তার পরিশ্রম হয় নাই। ওই শোকেস কিনতে তার পয়সা খরচ হয়, লাথি দিয়ে তার গিলাস ভেঙে ফেলে দিছে। আব্বা যত রাগ হোক, অন্য রাগারাগি করতে পারে, তবে কোনো মাল খেয়ানত করে না, কারণ সবগুলো তার নিজের তৈরি। কথা বলুন ঠিক না? নিজের পরিশ্রমের জিনিসের প্রতি মায়াই আলাদা। আল্লাহ পাক বলেন, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জিন ফেরেশতা যত যা কিছু সৃষ্টি করেছি, একটাও বানাইতে আমি হাত ব্যবহার করি নাই, সব বানাইছি মাত্র অতি সহজে একটা শব্দ বলেছি, ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি বলছি কুন, আর সঙ্গে সঙ্গে তা হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। এজন্যে এই যেগুলো বানাইতে আমার পরিশ্রম হয় নাই বা আমি হাত ব্যবহার করি নাই, আমার সেগুলোর প্রতি অত মায়া না। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেবে, সবগুলো তসতস করে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, আমার জাররা পরিমাণ অন্তর কাঁপবে না। আর এই সবগুলো যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আমার কিছু আসে যায় না। কিন্তু মানব জাতিকে আমি বানাইছি আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে। ফাখালাকাল্লাহু আদমা বিয়াদাইহি, আদম আলাইহিস সালামের মাথাকে আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে বানাইছেন। আদমের মাথা বানাইছেন, তো আমাদের সকলের মাথার মধ্যে আল্লাহর হাত আছে। কথা বলুন ঠিক না? আল্লাহ কয় সবাই জাহান্নামে চলে যাক, আসমানও পুড়ে ছাই হয়ে যাক, সূর্য ধ্বংস হয়ে যাক, চন্দ্র ধ্বংস হয়ে যাক, ফেরেশতারা ধ্বংস হয়ে যাক, জিনরা ধ্বংস হয়ে যাক, আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু মানুষকে বানাইছি আমি হাত দিয়ে, এদের প্রতি আমার একটা আলাদা মায়া আছে। এই মানুষ যদি ধ্বংস হয়ে যায়, এই মানুষ যদি জাহান্নামী হয়ে যায়, আমার বড় খারাপ লাগবে। এই জন্য মানুষ, তোমরা যাতে আমার কথাগুলো গ্রহণ করো, এই জন্য আমি আমার কথা গ্রহণ করার জন্য, আমার কোনো লাভের জন্য না, তোমাদের লাভের জন্য আমি আমার ওয়াজগুলো করতে যাইয়া কসম খাইয়ে কথা বলি। আমি কসম বলবো বিদায় কথাগুলো বলছি, নইলে আল্লাহর কসম খাওয়ার কোনো প্রয়োজন, কথা বলেন, আছে? আল্লাহর প্রয়োজন নেই।
আল্লাহ কোরআন শরীফের ভিতরে বহুত কসম খাইছেন, ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। যত আয়াতে শুরুতে ওয়াও দেখতেছেন সব ওয়ের মানে হলো কসম। আমি আল্লাহ কসম খেয়ে বলি ওয়াল আসর, আমি সময়ের কসম খেয়ে বলি। হে দুনিয়ার মানুষ ভালো করে লক্ষ্য করো, ওয়াল আসর, আমি আল্লাহ সময়ের কসম খেয়ে বলি। ইন্নাল ইনসানা লাফি খুসর, সারা পৃথিবীর মানুষ তো আমারই সৃষ্টি, আমার চোখের সামনে আমি সমস্ত মানুষকে দেখতেছি, রাজা থেকে নিয়ে প্রজা পর্যন্ত, রাজা বাদশা থেকে নিয়ে সাধারণ মানুষ পর্যন্ত, আলেম উলামা পীর মাশায়েখ সব মানুষকে আমি দেখতেছি লাফি খুসর, এরা সকলে ক্ষতির ভিতরে আছে। সকলে কিসের মধ্যে? আল্লাহ কসম খেয়ে বলেন। তাহলে এই কথা কি সত্য না মিথ্যা একটু বলেন, বোঝেন না এই কথা? আল্লাহ যদি কয় সবাই ক্ষতির মধ্যে আছে, তাও কসম খেয়ে বলেন, এবং তারপরে কসমের পরে ইন্না, ইন্না মানে আরো গুরুত্ব দেওয়ার জন্য, ইন্নাল ইনসান, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। কে বলেছেন? লাফি খুসর। এই যুবক আমার দিক খেয়াল করো, লাফি খুসর, সব মানুষ ক্ষতির মধ্যে আছে। এরপরে আল্লাহ তাআলা কোটেশন দিয়ে, আরবিতে বলে ইস্তেসনা, ভাগ করে দিয়ে সমস্ত মানুষের মধ্যে থেকে কয় নবীরাও কি ক্ষতির মধ্যে, ইমানদাররা কি ক্ষতির মধ্যে। আল্লাহ তাআলা এদেরকে ভাগ করার জন্য এবার আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু, ক্ষতির হাত থেকে বেঁচে গেল একমাত্র ওই মানুষগুলো যারা ইমানদার, যারা কি ইমানদার। এদিক খেয়াল করেন, যারা ইমানদার। ইমানদার কাকে বলে? যার মধ্যে ইমান আছে, যার মধ্যে কি আছে? ইমান আছে, আল্লাহর বিশ্বাস আছে। কিসের বিশ্বাস? ইমানদার কে কিসের বিশ্বাস? বিশ্বাস করে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহকে না দেখে যেসব বিষয়গুলো সামনে আসে নাই, না দেখা বিষয়ের প্রতি বিশ্বাসের নাম হলো ইমান। আমরা আল্লাহকে দেখেছি? আল্লাহ আছে না নাই? একটু বলেন। আল্লাহ আছে? আল্লাহ আছে, ফেরেশতা আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, পুলসিরাত আছে, কবর আযাব আছে, কিরামান কাতিবিন আছে, জান্নাতের ভিতরে হুর গেলমান আছে। দেখার পরে বিশ্বাস থাকে না। বাচ্চা হারুনুর রশিদের নাম শুনছেন না? যারা হজে গেছেন তারা দেখেন হারুনুর রশিদের স্ত্রী ছিল জুবাইদা। বিশাল লম্বা একটা খাল চলে আসছে ই পর্যন্ত, একেবারে আরাফাতের মাঠ পর্যন্ত। বাচ্চা হারুনুর রশিদ যখন প্রেসিডেন্ট, তখন বাচ্চা আরবের বাচ্চা, ইরাকে ওনার রাজধানী। তো বাচ্চা হারুনুর রশিদের স্ত্রী সহ আরাফাতে হজে গেছে, যাইয়ে দেখে মানুষের পানির খুব কষ্ট হচ্ছে। তো আরবে তো পানি নাই, ওখান থেকে তো নদ নদী খাল বিল নাই। উনি সেই ইরাক থেকে মিষ্টি পানির একটা খাল কাইটা আরাফাতের মাঠ পর্যন্ত নিয়ে পৌঁছে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সেই খালটা পাহাড়ের গা দিয়ে এখনো আছে, তাকে বলে নাহারে জুবাইদা। এই জুবাইদার স্বামী বাচ্চা হারুনুর রশিদ, দুইজনে ভোরবেলা রাজপ্রাসাদে থাকে। ভোরবেলা দুইজনে একটু হাঁটতে বেরোয়, ফজরের নামাজ পড়িয়া, নামাজি মানুষ, বাচ্চা হারুনুর রশিদ বহুত বড় আলেম, বুজুর্গ মানুষ, নামাজ পড়ে ফজরের নামাজের পরে তিলাওয়াত করে ইশরাকের নামাজ পড়ে একটু হাঁটতে বেরোয়। তা আজকেও দুইজনে হাঁটতে হাঁটতে নদীর পাড়ে গেছে। নদীর পাড়ে যেয়ে দেখে একজন পাগল বসে বসে বালির মধ্যে, এই বালি দিয়ে এরকম সাজায় সাজায় একটু উঁচু বানাচ্ছে, আবার এই আঙ্গুল দিয়ে বালির মধ্যে আঁকা আঁকি করতেছে। তো তাই বাহলুল, পাগলের নাম হলো বাহলুল। তো বাচ্চা হারুন আর রশিদ আর জুবাইদা দুইজনে যাইয়া পাগলরে জিজ্ঞেস করছে, বাহলুল মা তাসনা, বাহলুল কি করিস? তা বাহলুল কয় আসনাউ জান্নাহ, আমি জান্নাতের কসরাল জান্নাহ, আমি জান্নাতের বালাখানা বানাচ্ছি। বালি দিয়ে গাদাই স্তূপ করে করে নাড়াচাড়া করে কয় আমি জান্নাতের বালাখানা বানাচ্ছি। কয় বালাখানা বানাই কি করিস? কয় বিক্রি করি। কয় তা আমাদের কাছে বিক্রি করবি? কয় হ্যাঁ করবো। কত চাইস? তা কয় 1 টাকা। জান্নাতের বালাখানার দাম 1 টাকা। তো বাচ্চা হারুনুর রশিদ বলে, তুই জান্নাত দেখছিস, তার বালাখানা দেখছিস, লাবিনাতুম মিন ফিদ্দা ওয়া লাবিনাতুম মিন যাহাব, জান্নাতের বিল্ডিংয়ের বালাখানার একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার। সর্বছোট বিল্ডিং যে পাবে সেও 7 তলা দালান পাবে। সূরা ফাতিহার হাফেজ যারা যারা শুধু সূরা ফাতিহা জানে তারাও 7 তলা দালান পাবে সোনার উপর ইটের। আর তুই তাই 1 টাকায় বিক্রি করিস, তোর এই কোন পাগলে কামড়াইছে? তো বাহলুল বলতেছে, আপনার মনে চালি কেনেন, না মনে চালি না কেনেন, আমি বিক্রি করতেছি, আপনার পছন্দ হলি নেন, না হলি না নেন। তো জুবাইদা ইয়ার কি ওই রে কয়, তা আমার একটা দে।
জুবাইদার ভ্যানিটি ব্যাগের থেকে 1 টাকা বের করিয়া বাহলুলরে দিয়ে জান্নাতে 1 টাকা দিয়ে এটা কিনে নিছে। ওই 1 টাকা দিয়ে কিনে ঘুরে ফিরে চলে আসছে। আসার পরে দিন চলে গেছে, পরের রাত্রে ঘুমাইছে। রাত্রে ঘুমের ভিতরে বাচ্চা হারুনুর রশিদ স্বপ্নে দেখে দুনিয়া কিয়ামত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, হিসাব নিকাশ হয়ে গেছে। হিসাব নিকাশের পরে উন্ডা জান্নাতও পেয়ে গেছে। বাচ্চা হারুনুর রশিদ জান্নাতি। তো জান্নাতি হওয়ার পরে এবার জান্নাতের মধ্যে যাইয়া জান্নাতের একটা কলোনি দিয়ে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে কত দূর যে দেখে দূরের থেকে চমকাচ্ছে সোনার উপর বিশাল একটা বালাখানা। উনি ওইটা দেখে চোখে আকর্ষণ লাগছে, চমক লাগছে, দেখতে ভালো লাগছে। যাইতে যাইতে কাছে যাইয়া দেখে সে বালাখানার সামনে গেট আছে, গেটে দারোয়ান দাঁড়ানো আছে। অন্য অন্য বালাখানার চাইতে এটা বড় সুন্দর। উনি জিজ্ঞেস করছে দারোয়ান রেখে, এইটা কি? কয়েছে এটা জান্নাতের বালাখানা। কয় যে এই বালাখানা কার বালাখানা? কয় দেখেন গেটে লেখা আছে। ওই বালাখানার গেটে লেখা হাজালি জুবাইদা। এই বালাখানাটা জুবাইদার বালাখানা। কন্যা সুবহানাল্লাহ। এই বালাখানা কার বালাখানা? জুবাইদার বালাখানা। এখন বাচ্চা হারুনুর রশিদ বলতেছে জুবাইদা তো আমার স্ত্রী, এই বালাখানা তার, তা আমি একটু ভিতরে ঢুকি। কয় না না, আপনি জুবাইদার বালাখানা ঢুকবেন কে? জুবাইদা কেনছে বালাখানা, তার বালাখানায় সে যাবে। এই বলতে বলতে ঘুম ভেঙে গেছে। এখন বুঝে ফেলাইছে যে জুবাইদা কালকে বাহলুলের কাছ থেকে 1 টাকা দিয়ে যে বালাখানা খেয়েছে, এই যে সেই বালাখানা। জুবাইদারে আর না কয়ে যে যদি জুবাইদারে বলি তাহলে জুবাইদা আজকে যে আরেকটা কিনে ফেলবে, বাহলুলরে যদি পাইয়ে যায় তাহলে জুবাইদার 2টি হয়ে যাবে আর আমার 1টা থাকবে। এই জন্য জুবাইদারে না কইয়া সকালবেলা আবার জুবাইদারে নিয়ে বেরোইছে, দেখি বাহলুলরে পাই নাকি। যাইতে যাইতে হাঁটতে হাঁটতে যাইয়া দেখে যে বাহলুল সেই জায়গায় বসে আইজও সেই বালাখানা বানাচ্ছে। যে জিজ্ঞেস হয় বাহলুল কি করো? কয় যে জান্নাতের বালাখানা বানাই। বালাখানা বানাই কি করো? কয় কে জানেন না, কালকে বললাম না কেনা বেচা করি, বিক্রি করি। আপনার স্ত্রীর একটা কিনে নিয়ে গেল আজকে কালকে। কয় তা আজকে কত বেচবি? কয় যে আজকে কি দরকার? কেউ আমি একটা কিনবো। কয়েক বলেন কত দেবেন? কয় তুই কত চাইস ক। তো বাহলুল এবার বলতেছে যে আজকে যদি আপনি আপনার রাজত্বের অর্ধেক না পুরো রাজত্ব আপনি আমাকে লিখে দেন, তবু আপনার কাছে আমি বালাখানা বিক্রি করব না। কয় কেন করবি না? কয় গতকাল যদি কিনতেন তাহলে 1 টাকাই বালাখানা পাইতেন। কালকের বালাখানা কিনা হতো আপনার বিশ্বাসের উপর নির্ভর করে। আজকে রাত্রে আপনি স্বপ্নে বালাখানা দেখে আইসা তারপরে বালাখানার পর বিশ্বাস হয়েছে, আর সেই বালাখানা আপনি কিনতে আসছেন। এর নাম ইমান না, এর নাম ইমান না। সচক্ষে দেখার পরে ইমান না। প্রত্যেকটা মানুষ জাহান্নামে যারা যাবে, তারা জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামের সমস্ত সাজা শাস্তি দেখা তারা বলবে রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ দুনিয়ায় থাকতে বিশ্বাস করি নাই, এখন এসে দেখি সবই সত্য, তুমি আরেকটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আরেকটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও, যদি যে অন্যায়ের কারণে আমি জাহান্নামে এসেছি এই অন্যায় যদি আর পুনরায় করি তাহলে তুমি যে বিচার করবা কোনোদিন অভিযোগ করব না। নামাজ না পড়ার কারণে এই শাস্তি, রোজা না রাখার কারণে এই শাস্তি, হজ ফরজ হয়েছে করি নাই তাই এই শাস্তি, জাকাত ফরজ হয়েছে দেই নাই তাই এই শাস্তি, কুরবানি ওয়াজিব হয়েছে দেই নাই এই শাস্তি, পর্দা ফরজ হয়েছে করি নাই এই শাস্তি, দাড়ি রাখা ওয়াজিব ছিল রাখি নাই তাই এই শাস্তি, সুন্নত তরকের কারণে এই শাস্তি, সুদ খাওয়ার কারণে এই শাস্তি, ঘুষ খাওয়ার কারণে এই শাস্তি, যত অন্যায় করেছি যার কারণে আজকে সাজা পাইতেছি। রব্বানা আখরিজনা মিনহা, আর একটা বার তুমি পাঠিয়ে দাও। আল্লাহ জীবনে কোনোদিন আর এই অন্যায় করব না, সব এখন আমরা চোখের সামনে দেখতেছি। আল্লাহ বলবেন ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। এই যে দেখে বিশ্বাস, এর নাম বিশ্বাস না, ইউমিনুনা বিল গায়ব। ও যুবক, তুমি একটু একিনের সাথে বলো আল্লাহ আছে না নাই? অন্তর থেকে বলি আল্লাহ আছে, জোরে বলেন আছে। আল্লাহর কুদরত সত্য না মিথ্যা? জান্নাত জাহান্নাম আছে না নাই? কবর আযাব সত্য না মিথ্যা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমানে গায়বের পরে বিশ্বাস রাখে। 1 নম্বরে ইল্লাল্লাযীনা আমানু, আপনি ঈমান রাখেন, ঈমানের ভিতরে আবার খেয়াল রাখেন, এদিক রাখেন, ঈমানের সাথে আবার যেন শিরিক না হয়ে যায়, ঈমানের সাথে যেন শিরিক না হয়ে যায়। সর্বময় ক্ষমতার মালিক কে? রুজি দেনেওয়ালা কে? বাঁচানেওয়ালা কে? ক্ষমতা দেনেওয়ালা কে? কেড়ে লেনেওয়ালা কে? সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। একটু একটু বুঝে নেন, একটু খেয়াল করেন। আমাদের রাজনৈতিক নেতারা বহুতভাবে ওই কাফের হয়ে যায়, নয় মুশরিক হয়ে যায়। কখনো কাফের হয়ে যায়, কখনো মুশরিক হয়ে যায়। তাদের ভাষাও যেমন, তাদের আকীদাও তেমন, মুখে অন্তরে যা মুখেও তাই বলে,
বিভিন্নভাবে তারা, আমরাও তাদের সাথে একমত হয়ে যাই, মোশরেক হয়ে যায়, কাফের হয়ে যায়। রাজনৈতিক নেতারা বলে ক্ষমতার উৎস জনগণ, বলে কি বলে না? বলে না? ক্ষমতার উৎস জনগণ। এই কথাটা যেই নেতা বলবে ওই নেতা মোশরেক, ওই নেতা কাফের। তার স্ত্রী যদি তার সাথে এই বিশ্বাসে একমত না হয়, নেতা বলে ক্ষমতার উৎস জনগণ আর স্ত্রী বলে না ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ, তাহলে স্বামী মোশরেক হয়ে গেছে, স্ত্রী ইমানদার রয়েছে, তাদের দুইজনের ভিতরে বিবাহ বন্ধন ছিন্ন হয়ে গেছে। মুখে তালাক দেওয়া লাগবে না, স্ত্রী অনায়াসে তালাক হয়ে গেছে, স্বামী তার জন্য হারাম হয়ে গেছে। যদি তওবা করে কলেমা না পড়ে তাহলে ওকে জানাজা পড়া যাবে না, মারা গেলে ওর জানাজা পড়া যাবে না, ওরে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না, ওই স্ত্রীর সাথে তাকে রাত যাপন করতে দেওয়া হবে না। যদি নিয়মতান্ত্রিকভাবে করে তাহলে ওই স্ত্রীর পেটে যদি পুনরায় সন্তান জন্ম নেয় তাহলে সেই সন্তান হবে জারজ সন্তান, হারামজাদা, ওইগুলো হবে জারির বাচ্চা। খুব সাবধান। কিন্তু আমাদের দেশের বহু কয় যে ক্ষমতার উৎস জনগণ, আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিয়েছে, চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিয়েছে। রাজনীতি বুঝবেন না, আমি ইমান বুঝানোর জন্যে ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ, সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, বাঁচানেওয়ালা, ক্ষমতা দেনেওয়ালা, কেড়ে নেওয়ালা, সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। তৎকালীন প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশের যেভাবেই হোক নির্বাচিত, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে তো সংসদ গঠন করেই ফেলাইছিল। কথা বলেন, ভোট দেই আর না দেই, বাংলাদেশের সমস্ত আওয়ামী লীগ তার সমর্থনে ছিল কি ছিল না? সমস্ত আওয়ামী লীগ তার সমর্থনে, ছাত্রলীগ তার দলে, যুবলীগ তার দলে, কৃষক লীগ তার দলে, তাঁতি লীগ তার দলে, পাতি লীগ তার দলে, যত লীগ আছে সব তার দলে। সেনাবাহিনী ছিল তার হুকুমে উঠত, আর্মি তার হুকুমে, কি বলা হয়, নৌবাহিনী তার হুকুমে, বিমান বাহিনী তার হুকুমে, পুলিশ চর্চে তার হুকুমে, আনসার তার হুকুমে, তারপরে র্যাব কুবরা সব তার হুকুমে, সব কিছু তার হুকুমে, রাষ্ট্র ক্ষমতা তার হাতে। অথচ নিরস্ত্র সাধারণ পাবলিকের ধাক্কায় বাংলাদেশে থাকতে পারে নাই, তাকে অন্য জায়গায় চলে যাওয়া লাগছে। এত মানুষ পক্ষে থাকা সত্ত্বেও, এত জনগণ সাথে থাকা সত্ত্বেও থাকতে পারে নাই। এটাই আল্লাহ তাআলা চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দিয়েছে। হে রাজনৈতিক নেতারা, মানুষ কখনো ক্ষমতার উৎস হতে পারে না, জনগণ ক্ষমতার উৎস হতে পারে না। ক্ষমতার উৎস একমাত্র কে? এই কথার পর ইমান আনেন, এই কথার পর ইমান আনেন। আল্লাহ কয় সবাই ক্ষতির মধ্যে, যারা এই ক্ষতির থেকে উঠে আসতে চায় তাদের এক নম্বরে ইমানটাকে ঠিক করতে হবে। কথা বলুন, ঠিক ঠিক না? তাদেরকে বিদায় দেওয়ার পরে আবার আরেক দল মাঠে নামছে এমনভাবে, আল্লাহু আকবার, নির্বাচনের আগেই তারাই যেন ক্ষমতায়, বিনা নির্বাচনে তারাই যেন ক্ষমতায়, এ জায়গা দখল করে, ও জায়গা দখল করে, এ দোকান দখল করে, হাট তাদের, ঘাট তাদের, মাঠ তাদের, এ জায়গা থাকে, ও জায়গা থাকে, খাস জায়গা থাকে, এই বলে দেশটারে জ্বালাই খাইতেছে। তারাও মনে রাখবেন, আমি কোনো দলের কথা বলছি না, একটা কথা বোঝানোর জন্যে, তারাও দেখেন কত বড় দল হাতে থাকা সত্ত্বে টিকতে পারে নাই। নিশ্চয়ই আপনারা অত বড় দল নয়, আপনারা কেউ সংসদে যাইতে গেলে আরো কয়েক দলকে সাথে নিয়ে ছাড়া যাইতে পারবেন না, সাথে নিয়ে ছাড়া যাইতে পারবেন না। তারা এত বড় দল হওয়া সত্ত্বেও, এত লোক ক্ষমতা তাদের সাথে থাকা সত্ত্বেও তারা যেহেতু টিকতে পারে নাই, যদি সীমা লঙ্ঘন করেন, যে দলই সীমা লঙ্ঘন করবেন তাদের চাইতে বেশি অপমান করে আল্লাহ তাআলা এই জমিন থেকে তাদেরকে তাড়িয়ে দিতে পারে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, বুদ্ধি থাকলে, জ্ঞান থাকলে ওদের থেকে শিক্ষা গ্রহণ করো, ওদের থেকে শিক্ষা গ্রহণ করো। আর সাইদু মা উইজা বিগাইরিহি, বুদ্ধিমান জ্ঞানী ভালো মানুষ সে, যা আরেকজনকে দেখে উপদেশ গ্রহণ করে। কাজী একটু সভ্যতা, ভদ্রতা, মানুষকে চরিত্র দিয়ে কেনার চেষ্টা করেন। ক্ষমতা দিয়ে কিনতে গেলে পারবেন না, ক্ষমতা দিয়ে কিনতে গেলে পারবেন না, চরিত্র দিয়ে কেনার চেষ্টা করেন। কথা বলুন, ঠিক না? আকীদা তৈরি করেন। ক্ষমতার মালিক কে? রুজির মালিক কে? খাওয়ানেওয়ালা কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আমি ঈমান বোঝানোর জন্য বলতেছি, যদি বলে আল্লাহই সব, তারপরেও ডক্টর ইউনূস না আসলে কি অত দেশের মুশরিক হয়ে গেছেন। কি হয়ে গেছেন? মুশরিক হয়ে গেছেন। আল্লাহই সব করে, যাকে দরকার তাকে দেয়, যাকে দরকার তাকে দেয়। তবে মনে রাখবেন, আমি আপনি যত নষ্ট হব, আমার জন্য আল্লাহ তাআলা কোন নষ্ট নেতার ব্যবস্থা করবে।
আমি আপনি যত নষ্ট হব আমার জন্য নষ্ট নেতার ব্যবস্থা করবে, আমি আপনি ভালো হব তো আমার জন্য আল্লাহ ভালো নেতার ব্যবস্থা করবে। মোল্লারা যে কোনো গাছতলা বসে বসে একটা আইন পাশ করে ফেলায়, আর তাদের দেশের ভিতরে আল্লাহ আসমানি রহমত দিয়ে দিছে, জমিনের ভিতরে রহমত, আসমান থেকে রহমত, খনিজ সম্পদ বের করে দিয়েছে। ফসল উৎপাদন এমন বাড়ছে, যেই গাছের ডালিম আগেও যে গাছ ছিল এখনো সেই গাছে আছে, আগে 4টে ডালিমে 1 কেজি হইতো, এখন সেই গাছের 1 ডালিমে 1 কেজি হয়। কোনো পরিবর্তন নাই, শুধুমাত্র আল্লাহ তাআলা বরকতের পরিবর্তন। গাছও সেই জায়গা, মাঠও সেই জায়গা, কিছু পাল্টাই নেই। জাফরানের গাছগুলো একেবারে শুকনো খড়ের মতো হয়ে গেছিল, সেইগুলোকে আল্লাহ তাআলা তরুতাজা করে দিয়েছে। গর্তের ভিতরে ছোট ছোট খালকু আছে, ওদের আমাদের যে রাস্তার পাশে খালকু আছে না, এই খালকুর ভিতরে ছোট ছোট চেলা মাছ ছিল। কোত্থেকে আসলো, কে ছাড়লো, কোনো মানুষে ছাড়ে নাই। ওই খালকুর ভিতরে এখন এক একটা রুই মাছ, কাতলা মাছ 1 মণ 1.5 মণ ওজনের। কোত্থেকে আসছে আল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, হে দুনিয়ার মানুষ, যদি ক্ষতির হাত থেকে বাঁচতে চাও তাহলে 1 নম্বরে ইমানদার হও। যদি ইমানদার হও তোমরা, ওয়াত্তাকর, আল্লাহকে ভয় করো। আল্লাহ কালা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে রহমত। একটু আমার সাথে বলেন, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। বলেন, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। সমস্ত দরজাগুলো খুলে দেব, তোমাদের মোনাজাত করা লাগবে না, কান্নাকাটি করা লাগবে না, কাবাঘরের গিলাফ ধরে কান্না করা লাগবে না, শবে বরাত শবে কদরে কান্নাকাটি করা লাগবে না, মৌলবীদেরকে মিলাদ পড়ানো লাগবে না। তুমি যদি আল্লাহকে ভয় করো আর বিশ্বাস করো, তাহলে আমি আল্লাহ নিজের উপরে দায়িত্ব নিয়ে নিলাম, তোমার জন্য আসমান আর জমিন থেকে সমস্ত রহমত আর বরকতের দরজা খুলে দেব। শর্ত হলো ইল্লাল্লাযীনা আমানু, ঈমানের সাথে আর কাহারও শরীক হবে সব কিছুর মালিককে আল্লাহ। ওয়া আমিলুস সালিহাত, এই জায়গায় দুটো কথা বলি, হুজুরকে আসতে বলবো, দোয়া করে দেবো। ওয়া আমিলুস সালিহাত, ক্ষতির হাত থেকে বাঁচতে হলে 4টে গুণ। কয়টা গুণ? 1 নম্বরে ইমান। ইমান ছাড়া কোনো কাজ, ভালো করে মনে রাখবেন, ইমান ছাড়া কোনো কাজ হবে না। আপনি সারা জীবন এদিক আমার দিক, সারা জীবন বইয়ে বহুত নেকের কাজ করছেন, কিন্তু আপনার ইমান ঠিক নাই, ইমান ঠিক নাই। আপনার এই নেকিতে আখেরাতে 1 পয়সারও কাজে আসবে না। নেকির কাজ করব আবার ইমান ঠিক নাই, তা কি করে সম্ভব? এটাও বহুত হয়, এটাও বহুত হয়, এ বহুত আছে। উদাহরণ বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আপনার আমলকে কাজে লাগানোর জন্য 1 নম্বর শর্ত কি? ইমান। একটা এদিক খেয়াল করেন, একটা বস্তার ভিতরে ধান রাখবেন বা গম রাখবেন, বড় বস্তা, 10 পয়সা বস্তা, এই বস্তার ভিতরে মুখ দিয়ে ধান ঢালছেন, গম ঢালছেন, বস্তার তলিতি যদি সিলাই না থাকে, বস্তার তলিতি সিলাই নাই, তাহলে বস্তার উপরে ধরে টান দিয়ে উঠলি কি ধানেরটাও থাকবে? তল দিয়ে বের হয়ে যাবে না? আপনার আমল রাখার যে বস্তা, ওই বস্তার তলায় সিলাই দিতে হবে। সিলাইটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটি দিয়ে আমলের বস্তার তলায় সিলাই দিয়ে এরপরে নামাজ রাখবেন, রোজা রাখবেন, হজ রাখবেন, জাকাত রাখবেন, ফরজ রাখবেন, ওয়াজিব রাখবেন, জিকির রাখবেন, তিলাওয়াত রাখবেন, দান রাখবেন, খয়রাত রাখবেন, যা কিছু রাখবেন সব থাকবে। যদি তলিতে সিলাই না থাকে, খ্রিস্টানরা ভালো কাজ কম করে না, বহুত কোটি কোটি টাকা দান করে, করে কি করে না? দেখেন আমাদের রোহিঙ্গাদের জন্য খ্রিস্টানরা কোটি কোটি টাকা পাঠাচ্ছে। এই দেশের যত এনজিও, তার মূল অর্থ আসে খ্রিস্টানদের থেকে, ইহুদিদের থেকে। লক্ষ লক্ষ মানুষকে উপকার করতেছে। খোদার কসম, একজন খ্রিস্টান, বর্তমান জামানার একজন খ্রিস্টান আখিরাতে 1 সেকেন্ডের জন্য জান্নাতে যাবে না, যত ভালো কাজ করুক। বহুত হিন্দু, বুদ্ধ, খ্রিস্টানরা মসজিদ বানায় দিচ্ছে, এর বিনিময়ে সে 1 সেকেন্ডও জান্নাতে যাবে না, কারণ তার ইমানের বস্তার, আমলের বস্তার তলিতে ইমানের সিলাই নাই। তো ইমানের সিলাইটা আগে দিয়ে এরপরে আমলে চলে, সহজে কিছু আমলে চলে। আমলে চলে মানে নেক আমল। 1 নম্বর আমলে চলে খামসু সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ। একটু মুখে বলেন, কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত পড়বেন? তো কবে থেকে? শুক্রবারেতে শুরু করা যাবে? আগামী শুক্রবারেতে নামাজ 5 ওয়াক্ত শুরু করা যাবে? তো শুক্রবারেতে শুরু করবে। যদি আজ রাত্রি মরি যান, ফজরের থেকে ইনশাআল্লাহ, ফজরের থেকেই নামাজ। কথা বলেন, নামাজ কয় ওয়াক্ত? এদানিং আসছে, বারবার মস্ক করাচ্ছি কেন শুনবেন। বর্তমানে ফিরকার তো অভাব নাই, বাতিল ফিরকার অভাব নাই, বহুত ফিরকা। একদল আইছে আহলে হাদিস, আছে না? মসজিদে যাইয়ে জোরে মুখ বুকির পর সানা বানবে, বারবার কানে হাত দেবে, জোরে একটু আমিন কবে, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে, এর নাম আহলে হাদিস। আপনারা যারা, আমরা যারা নামাজ পড়তেছি হানাফি মাযহাবের, আমাদের নামাজ হয়ই না তাদের নজরে, এ বলা একদল আছে না? আছে। একটু এ জায়গায় একটা কথা বলে যাই।
আমি এক আহলে হাদিসে ধরলাম, সে আমার সাথে আমাদের হানাফি মাযহাবের ইমামের পিছনে নামাজ পড়ছে। এ আগে হানাফি ছিল, আমাদের মতোই নামাজ পড়তো। কি দিয়ে কি রে, জাকির নায়কের বই পড়িয়ে আর আহলে হাদিসের ইউটিউবের ওয়াজ শুনিয়ে সে আহলে হাদিস হয়ে গেছে। এরপরে আমাদের নামাজ সে হয় না বলে ঘোষণা দিয়ে এবার সে আহলে হাদিস নামাজ পড়ে। এখন নামাজ পড়ছে আবার আমাদের ইমামের পিছনে। একটু বুঝেন বুঝেন, খেয়াল করেন, নামাজ পড়ছে আমাদের ইমামের পিছনে। ওরে ধরলাম, বললাম যে তুই এই নামাজ পাল্টালি কে? কয় যে আপনাদের নামাজ হয় না, আপনারা যে নামাজ পড়েন এই নামাজ হয় না। আমিও যতদিন পড়ছি আগে তা হয় নাই, এই জন্য ওই নামাজ ছাড়িয়ে দিয়ে আমি এই নামাজ ধরছি। তাই আমি বললাম যে আমাদের নামাজ হয় না কি এখনো হয় না? বলে হ্যাঁ এখনো হয় না। তো যে ইমাম সাহেব নামাজ পড়ালো উনি তো হানাফি মাযহাবের, তো তুই দি তার পিছনে নামাজ পড়ি আসলি। তো যার নামাজ হই নেই তার পিছনে তুই পড়লি, তো তোর নামাজ হলো কি রে? কতক্ষণ এই তোর আগের নামাজ ভুল ছিল, তুই সঠিক নামাজ শিখলি, সেই সঠিক নামাজ শিখে আবার পড়লি কার পিছনে? যে ভুল পড়তেছে তার পিছনে। তা তুই তো এই পরিবর্তনের কি অর্থ হলো? একদল বেরোইছে না এরকম, রমজান মাসে তারাবির নামাজ 8 রাকাত পড়া হওয়ার পরে ইমামের পিছনে পড়ে 8 রাকাত পড়ে বেরোয় যায় দূর দূর করে। দেখছেন না একদল 20 রাকাত পড়বে না। যেই মক্কা মদিনার থেকে তারাবির নামাজ সারা পৃথিবীতে ছড়াইছে, ওই মক্কা মদিনায় তুমি যেয়ে দেখো, মক্কা মদিনায় যেয়ে দেখো সবচেয়ে বড় 2 মসজিদ, কাবার মসজিদ এবং মসজিদে নববীতে 20 রাকাত তারাবি হয়। সে জায়গা 20 রাকাত তারাবি হয়, সে জায়গার পাশে অন্য অন্য মসজিদে 8 রাকাত হয়। তা আসল 2 মসজিদে 20 রাকাত হয়, সেইতে তুমি 8 রাকাত নিয়ে চলে আসলি, আর 12 রাকাত কোন তুই আসলি? একটা দল বেরোইছে। আর এক দল বেরোইছে আহলে কোরআন, ও জায়গার বেশি বেজরাবো না। আহলে কোরআন এক দল বেরোইছে, তারা হাদিস মানে না, কোরআন মানে কোরআন বসবে, কোরআনের কিচ্ছু বোঝে না, অথচ কোরআনের দাবি করে। কোরআন শরীফে নামাজ আছে 3 ওয়াক্ত। কয় ওয়াক্ত? তাদের দাবি আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত। আল্লাহ পাক কোরআনে কইছে নামাজ 3 ওয়াক্ত। আকিমিস সালাত তরাফাইন নাহার, দিনের 2 অংশে 2 ওয়াক্ত, আর যুলাফাম মিনাল লাইল, আর রাতে কিছু অংশ। তাহলে রাতে 1 ওয়াক্ত আর দিনই 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত নামাজের কথা আসছে। অথচ নবী পাক বলেন মান হাফাযা আলা সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। নবী পাক বলেন খামসু সালাওয়াতিন ইফতারাযাকুন্নাল্লাহ, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। হুজুর বলেন আম্মা মানি জিব্রাইল খামসা সালাওয়াত, আমারে জিব্রাইল 2 দিন 5 ওয়াক্ত নামাজের ইমামতি করে নামাজ শিখিয়ে দিয়ে গেছে। মেরাজের বয়ান হাদিসের ভিতরে লম্বা। নবী পাক মেরাজের রাতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসে। কাজেই নামাজ কয় ওয়াক্ত? যদি কেউ 3 ওয়াক্ত নামাজ আপনাদের কাছে পেশ করে, আপনি কি সেইটা খাবেন না তারে ধরে নিয়ে মুফতি মিরাজের কাছে চলে যাবেন? বলে হুজুর ওর সাথে আমি ঝগড়ারি পারতেছি না, এ কয় নামাজ 3 ওয়াক্ত। দেখবেন যে হুজুরির কাছে যাবে না, পাবলিকের ভিতরে ওয়াজ করে, আমাদের কাছে আসবে না। আহলে হাদিস আলারাও পাবলিকদের ভিতরে ওয়াজ করে। মহিলাকে মধ্যে যে কয় তারাবির নামাজ 8 রাকাত, পুরুষের নামাজ আর মহিলাকে নামাজ একই রকম, এই প্রশিক্ষণ দেয়। অথচ ওই আহলে হাদিস কোনোদিন আমারে দাওয়াত দিতে আসে না, যায় আপনারে দাওয়াত দিতে। আপনার কাছে আসলে কি বলবেন? বলবেন যে বাবা তোকে সহজ একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। বর্তমানে আমাদের এই পাশে কয়েকজন বক্তার ওয়াজ আমরা সবাই শুনি, তার ভিতরে মৌলানা নাসির সাহেবের ওয়াজ শুনি আমরা। তো ওই নাসির সাহেবরে খালি তোকে দলে নে, উনি যাইয়ে মাঠের ভিতরে যে ওয়াজ করে দিলি পারা হাজার হাজার মানুষ একদিনই তোর দলে চলে যাবে। খালি একটু উনার কাছে যা, দেখবেন যে ওই যে এক কুকুরে আর এক কুকুরে দাওয়া দিলি পারা সারেন্ডার করে কিভাবে? আই শুয়ে পড়কে লেজ নামায় দেয়, পতাকা নামায় দেয়। সারেন্ডার পদ্ধতি কি? লেজ নামাই দিয়ে পালাবে, তো জীবনে করে দিন আমার কাছে আসবে না। আমি ফেসবুকে বহু চ্যালেঞ্জ করছি, তুই যে যে বিষয় নিয়ে গ্যাঞ্জাম বাদাইস আয় একটু আমার সামনে আয়, ফেসবুকে অত লড়াই করিস না, সামনে আয়, তোর কিতাব পড়াই দেই। তুই যদি আমার সামনে বুখারী শরীফের একটা পৃষ্ঠা রিডিং পড়তে পারিস, তাহলে তুই যা বলবি আমি তাই শুনবো। একটা লাইনও শুদ্ধ করে পড়তে পারবে না। আল্লাহর ফজলে আমরা তো বুখারী শরীফ পড়াই, আজ 30 বছর বুখারী শরীফ পড়াই, তারপর আমি বুখারী শরীফ বুঝি না। ও জীবনে কোনোদিন বুখারীর মূল পৃষ্ঠা খুলে দেখতে পারে নাই, একটু অনুবাদ দেখছে 2, 4, 6 পৃষ্ঠা, ওর বগল ভরা বুখারী শরীফ থাকে, খালি বুখারী শরীফের হাওলা, এক বগল বুখারী। কয়খান আছে বগলে বুখারী? 60 খান নিয়েছি। লক্ষ্মী ভাষা মাদ্রাসায় যেয়ে দেখেন বুখারী শরীফের 2 খান কিছুক্ষণ আতইরে রাখলে পারা 1 হাত বেঁকা হয়ে যায়। 2 খানের গায়ে 10 কেজি ওজন, আর ওই এক বগলে 60 খান বুখারী নিয়েছে। তার মানে 6 পাতায় দিয়ে বুখারী বানায় বগল ভরে নিয়েছে। বলার সাথে সাথে বগলেতে বুখারী টাইন দিয়ে বের করে দেয়, দেখেন বুখারীতে আছে। ও বগলেতে বুখারী টাইন দিয়ে বেরোয় না, বগলের লোম টাইন নিয়েছে, তার ঠিক কি? এই সমস্ত ফেতনা পার্টি আছে না নাই? কথা বলেন আছে? সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। নামাজ কয় ওয়াক্ত?
এক নম্বরে নেক আমলের ভিতরে এক নম্বর। ও দোস্ত, নামাজের কথাটা কেন বলি, এদিক তাকান। আল্লাহ পাক বলেন সমাজে যত প্রকার খারাপই আছে, যত প্রকার কুসংস্কার আছে, তুমি জীবন ভরে ওয়াজ করিও সেই কুসংস্কার থেকে মানুষকে ফিরাইতে পারবা না। একটা মাত্র আমল শিখিয়ে দাও, একটা আমলের দ্বারা সমস্ত কুসংস্কার থেকে ফিরে আসবে, সেটা হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক নিজেই বলেন নামাজ সকল প্রকার কুসংস্কার থেকে বাঁচানোর জন্য একমাত্র তাবিজ। নামাজ যদি সুন্দর হয়, নামাজি সুদ খায় না, নামাজি ঘুষ খায় না, নামাজি মদ খায় না, নামাজি তাড়ি খায় না, নামাজি আল ঠেলে না, নামাজি পরের জায়গা দখল করে না, নামাজি জমি জাল দলিল করে না, নামাজি মিথ্যে কথা বলে না, নামাজি সুদে ঘুষে কারবার করে না, নামাজি বেড়া ক্যাডামেসের থেকে টাকা উঠায় না, গ্রামীণ ব্যাংকের সমিতির থেকে টাকা তোলে না। নামাজি মানুষ এই করতে পারে না। কয় যে হুজুর আমাকে পাশে যারা সমিতির টাকা নেয় অধিকাংশ নামাজি। এই যে আইল ঠেলে আইল খোঁজে, ও তো আমার বড় কাকা, উনি সেদিন তবলিগিতে আইছে। বড় কাকা আইল ঠেলে সে তবলিগিতে আইছে, নামাজ পড়ে রেগুলার। আর আপনি কোন নামাজ আইল ঠেলার থেকে বাঁচায়? খুঁজে দেখেন চাচা নামাজ খান কি নামাজ, নামাজের হালাত কি, নামাজের মধ্যেও আইল ঠেলে। সে নামাজটাই আলির উপরে রাখে না, নামাজটাই নষ্ট করে ফেলে। তবলিগে 3 চিল্লা দেশে আজও সুরো ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, আছে না নাই? তবলিগে 3 চিল্লা দেশে আত্মায়াত শুদ্ধ করে পড়তে পারে না। যার সুরো কিরাত অশুদ্ধ তার নামাজই হয় না। ভালো করে মনে রাখবেন, নারী বলেন আর পুরুষ বলেন, নামাজ ভাঙ্গার কারণ 19টা। নামাজ ভাঙ্গার কারণ কয়টি? 19টি। 1 নম্বর নামাজে অশুদ্ধ পড়া। রাগ করেন না, আমি বিলকুল করে ছাড় দিয়ে কথা বলতে পারবো না। কিয়ামতে আমাকে আল্লাহ তাআলা জুতো পিটা করবে। তোমারে কি আমি দায়িত্ব দিয়েছি, তোমারে কি কন্ট্যাক্ট দিয়েছি যে সবাই নিয়ে ভেসতে আসতে হবে? তোমারে দায়িত্ব দিয়েছি সত্য কথা বলতে, তুমি মিঠে মিঠে গা মাখা কথা কেন বলো? কি জন্যই বলেছ? আপনারাই মামলা করবেন আমার নামে যে আল্লাহ, নাসির সাহেবের বয়ান শুনতাম, উনি এত কঠিন কঠিন কথা বলতেন, কত কথা শুনছি, মানছি, আমল করছি, এই ব্যাপারটা যদি একটু টাইট করে বলতেন তাহলে তো আমরা ঠিক হয়ে যেতাম। উনি এই জায়গায় আমাকে ছাড় দিয়ে কথা বলছে বিদায় আমরা সেই জায়গায় শক্ত করে ধরি নেই, এই জন্য আমি ছাড় দিতে পারবো না। যাদের নামাজে কেরাত অশুদ্ধ, খেয়াল আমার দিক খেয়াল, যাদের নামাজে কেরাত অশুদ্ধ, সারা জীবনে যত নামাজ পড়ছেন খোদার কসম ওই নামাজে 1 সেকেন্ডের জন্য ভেস্তে যেতে পারবেন না, কোনো ছাড় নাই। বলবেন যে তাহলে যাও একটু পড়তাম, যা যেভাবে কইলেন তা তো কেউই পড়বে না, যদি পড়লি তা না হয় তা ফুরিয়ে লাভ কি? নামাজ পড়ি যদি বেসতে তাহলে আগে যারা পড়ে না তাকেও যে অবস্থা আমাকেও সেই অবস্থা, তাহলে পড়িয়ার লাভ কি? পড়েন না, ছাড়িয়ে দিয়ে চলে যান, তাতে আমার কি? আমার কিছু আসে যায় না। ঠকবেন আপনি, আপনারই লস। সিদ্ধান্ত এভাবে নেন কেন? আপনি আখের চাষ করছেন, এবছর ভালো হয় নাই, একজনে ভুল বলে দিয়েছে, ভুল ধরে দিয়েছে, তুমি যেভাবে আখের চাষ করতেছ তাতে আর শেষে একখান আখ খাওয়া লাগবে না, তাই বলে কি আখ চাষ ছাড়িয়ে দেবেন? না কৃষি অফিসে যাইয়া কৃষি অফিসারের ডাইকে এনে আখের চাষের নিয়ম শিখবেন যে স্যার কোনভাবে চাষ করলে সুন্দর আখ হয় আমারে শিখিয়ে দেন, তাই করবেন না? কোনভাবে কি করলে ভালো হয় সেটা করবেন। আপনি যদি সেদিকে তা বোঝেন তাহলে সুরকিরাত অশুদ্ধ হওয়ার কারণে নামাজ হয় না, আপনি রাগ করে নামাজ কেন ছেড়ে দেবেন? আপনি শুদ্ধ সুরকিরাত শুদ্ধ করার চেষ্টা করেন। ওয়াল্লাযীনা জাহাদু, হুজুর পড়েছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তুমি পর্যাপ্ত চেষ্টা করো, চেষ্টা তোমার যেখানে শেষ হয়ে যাবে, তুমি যদি পর্যাপ্ত চেষ্টার পরে শুদ্ধ করতে না পারো তাহলে আল্লাহ পাক তোমাকে তারপরে তোমাকে ছাড় দেবে, তার আগ পর্যন্ত তোমাকে ছাড় দেবে না। তুমি চেষ্টা কতটুকু করেছো? কই হুজুর রে ইমাম সাহেব তো কই যে হুজুর আমাকে একটু সুরকিরাত মস্ক, হুজুর কান দেয় না, হয়ে গেল ওনার চেষ্টা শেষ। পড়ছি কয়দিন গেছি মক্তবে, তা মাথায় ধরে না। কয়দিন গেছেন? সপ্তাহখানিক। ম্যাট্রিক পাস করতে 10 বছর চেষ্টা করলেন, আইএ পাস করতে 12 বছর চেষ্টা করলেন, বিএ পাস করতে 14 বছর চেষ্টা করলেন, এমএ পাস করতে 16 বছর চেষ্টা করলেন, বিসিএস পাস করতে 20 বছর চেষ্টা করলেন, কম্পিউটার শিখতে 1 বছর বেশি চেষ্টা করলেন, তো দুনিয়া কামাই করার বিদ্যা শেখার জন্য এত টাকার এই 20, 21, 22 বছর চেষ্টা করলেন, জান্নাত কেনার জন্য কোরআন শরীফ শেখার জন্য 1 সপ্তাহ চেষ্টা করে ছেড়ে দিলেন, আর এরপর আপনি সেই নামাজ দিয়ে বেসতে যাবেন? এটা আদৌ সম্ভব না। বেসতে অত সিটিয়ে গুণ না, আপনাকে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ। এই জায়গা একটু কড়া বলা লাগতেছে, এরপরে কিছু সহজ আমল শিখিয়ে দেবো। আমার দিক তাকান, নেক আমল 5 ওয়াক্ত নামাজ। এখন আপনাকে ছাড় দেওয়া হবে, দিক তাকান, ছাড় দেওয়া হবে। আপনার পিছনে যত ভুল নামাজ পড়ছেন না, আর তা তো বলেই নিছে, আরেকবার কসম খেয়ে বলি যে আল্লাহর কসম আপনার পিছনের ভুল নামাজ, ভুল কিরাতে যা নামাজ পড়ছেন ও কিচ্ছু হয় নাই। এখন ওই ভুল নামাজটা শুদ্ধ করে খাতায় জমা করার জন্য একটা পদ্ধতি মাত্র খোলা আছে, বলবো?
একটা মাত্র সিস্টেম, একটা অফার আছে, সেটা হলো আজকেই পাক্কা প্রতিজ্ঞা করবেন, এই জায়গায় বসে পাক্কা প্রতিজ্ঞা করবেন যে আমি আগামীকাল সকালবেলা সিপারা কিনে কায়দা কিনে মসজিদের হুজুরের সাথে যোগাযোগ করে আমি মরার আগে কোরআন শরীফ পড়া শিখবই। এই প্রতিজ্ঞা এই জায়গায় বসে করেন, আর সকালবেলা একখান কায়দা কিনে ইমামের সাথে যোগাযোগ করেন। একদিন, 2 দিন, 3 দিন চেষ্টা করার ভিতর দিয়ে যদি আপনি মরেও যান, 1-2 দিন পড়ার পরে যদি আপনি মারা যান, তারপরেও আল্লাহ পাক ধরে নেবে যে আমার বান্দা শুদ্ধ করার জন্য চেষ্টা করতে নেমেছিল, কিন্তু তারে আমি সময় দেই নেই। এই চেষ্টার বদৌলতে পিছনের সমস্ত ভুল নামাজকে আল্লাহ শুদ্ধ করে আমল নামায় উঠাই দেবে। একটা পথ খোলা আছে, বিকল্প আর কোনো পথ আমার নাই। সাথে আর একটা কথা বলবো, যারা শুদ্ধ নামাজ পড়তেছেন শুদ্ধ কিরাত দিয়ে, মাঝে মাঝে একটু নফল নামাজ পড়েন না? পড়বেন, নফল নামাজ পড়বেন, যত পারেন নফল নামাজ পড়বেন। তবে 15 বছর বয়সে সাবালেগ হয়েছেন, 40 বছর বয়সের থেকে নামাজ শুরু করছেন, 25 বছর নামাজ পড়েন নাই। কয় বছর? 25 বছর। নারী আর পুরুষ সকলে খেয়াল করবেন, 25 বছর নামাজ পড়েন নাই। এই 25 বছরে 25 বছরে কত ওয়াক্ত নামাজ কাজা করছেন জানেন? ডেলি 6 ওয়াক্ত, বেতের সহ 6 ওয়াক্ত। তাহলে বেতের সহ 6 ওয়াক্ত হিসেব করলে বছরে 2000 ওয়াক্ত নামাজ কাজা করছেন। তাহলে 25 বছরে 50,000 ওয়াক্ত নামাজ কাজা করছেন। 25 বছরে 50,000 ওয়াক্ত নামাজ পড়েন নাই। এক ওয়াক্ত নামাজের জন্য 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর। আরে এক ওয়াক্ত নামাজের জন্য 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর জাহান্নাম। তাহলে এবার এই 230 কোটি 40 লক্ষরে 50,000 দিয়ে গুণ দেন, কত কোটি বছর আসবে? এত কোটি বছর আপনাকে জাহান্নামে পুরতেই হবে। এটা আস্তাগফিরুল্লাহ ক্ষমা হয় না, এটা তওবা করলে মাফ হয় না। আস্তাগফিরুল্লাহ নামাজ মাফ হয় না, তওবা করলে নামাজ মাফ হয় না, তওবা করলে রোজা মাফ হয় না, তওবা করলে যাকাত মাফ হয় না, তওবা করলে হজ মাফ হয় না, তওবা করলে জিনার গুনাহ মাফ হয়, তওবা করলে মিথ্যে কথার গুনাহ মাফ হয়, তওবা করলে বিড়ি গাঁজা খাওয়া গুনাহ মাফ হয়, তওবা করলে জিনা করা গুনাহ মাফ হয়, তওবা করলে সুদ ঘুষ খাওয়া গুনাহ মাফ হইতে পারে। কিন্তু দোস্ত, এই যে ফরজ ইবাদতগুলো আপনি ছেড়ে দিয়েছেন, এটা আস্তাগফিরুল্লাহ ক্ষমা হবে না, আপনাকে পরিশোধ করতেই হবে। কথা কি বুঝতে পারছেন আপনারা? কাজেই একটু উদাহরণ দিলে আর একটু ভালো বুঝবেন। এদিক তাকান, খেয়াল করতেছেন না মনে হয়? একজন মানুষ, আপনার নামাজ কাজা আছে 10 বছর, মরার আগে আপনি আস্তাগফিরুল্লাহ তওবা করলেন, এই তওবার দ্বারা অন্য গুনাহ মাফ হবে, কিন্তু নামাজ মাফ হবে না। কিয়ামতে আল্লাহ তাআলা বলবেন তোমার সব মাফ হয়েছে আস্তাগফিরুল্লাহর দ্বারা, নামাজ দাও আমারে, নামাজ আমাকে দাও। ফেরেশতারা যে বলবে আল্লাহ ওই লোকের আমলনামায় 200 খতম কোরআন শরীফ আছে, কোরআন শরীফের নাকি আলাদা দাও। উনি 10টা উমরা করছে, হ্যাঁ সে নাকি আলাদা দাও। উনি 2 কোটি টাকা মসজিদে দান করছে, ও নাকিও আলাদা দাও। উনি তবলিগে 10টা সিল্লে দিছে, ও নাকিও আলাদা দাও। তাই এই দিয়ে ওর ওই নামাজের গ্যাপটা বন্ধ করা যায় না? কয় যে না, নামাজ দিতেই হবে, যে ইবাদত করবে সেই ইবাদতের নাকি আলাদা দাও। কিন্তু নামাজ ফরজ হয়েছে পড়ে নাই, রোজা ফরজ হয়েছে রাখে নাই, যাকাত ফরজ হয়েছে দেয় নাই, এটা আমার হক নষ্ট করছে, ওইটা পরিশোধ করতে হবে, ওইটা পরিশোধ করতে হবে। কাজেই আগে নামাজ ফেলাও। যেমন উদাহরণে বলা যায়, আপনি এর কাছে 500 টাকা পাবেন, দেওয়ার কথাই সামনে শুক্রবার, এই শুক্রবারে দেয় নাই, বছরের মধ্যে কোনো শুক্রবারে দেয় নাই, 3-4 বছর ঘুরইছে। 3-4 বছর ঘুরানোর পরে যাইয়া ওই লোকটা বলতেছে ভাই আল্লাহর রাস্তে আমরা একটু মাফ করি নেই, মরা ঔত মত বলা যায় না, কে কোন সময় মারা যায়, আমরা একে অপরের মাফ করে দিই। যদি আপনি আল্লাহর রাস্তে মাফ করে দেন তো ফাবিহা, যদি মাফ না করে দেন তাহলে ওই 500 টাকার দানের জন্য কিয়ামতের ময়দানে প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 700 রাকাত নামাজ দেয়া লাগবে। যারা মানুষের হক মারিয়ে খাইছেন, যে কোনোভাবে মানুষের হক নষ্ট করছেন, এগুলো পরিশোধ করেন, প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 700 রাকাত নামাজ দেয়া লাগবে।